ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আজকে আপনাদের অষ্টম নাম্বার ক্লাস এবং ঈদের আগে আজকে আপনাদের শেষ ক্লাস। ঈদের পরে আপনাদের যে দুইটা ক্লাস হবে, একটা হবে পার্সোনাল ব্র্যান্ডিং, যে আপনারা মনে করেন যে কাজ নিয়ে আসার ক্ষেত্রে কীভাবে আপনার ব্র্যান্ডিংটা দাঁড় করাবেন, আর আরেকটা হবে যে মার্কেট প্লেস থেকে কীভাবে কাজ নিয়ে আসবেন, লোকাল মার্কেট থেকে। হ্যাঁ, গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? একটা ব্লগ ওয়েবসাইট, তাই না? ফ্রি থিম দিয়ে আমরা একটা ব্লগ ওয়েবসাইট রেডি করা দেখছিলাম, হেডার ফুটার A to Z কাস্টমাইজ করা দেখছিলাম। এই তো আজকে আমরা একটা ইভেন্ট ওয়েবসাইট বানাবো। ইভেন্ট ওয়েবসাইটটা কি, তার আগে আমরা এটা একটু রিসেট করে ফেলি, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করছি। এই জন্য আমি টুলস থেকে আমার প্লাগইনটা যেহেতু ছিল, আমি ওইটা দিয়ে রিসেট করে ফেলতেছি। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই বলবেন যে ভাই এই জায়গায় বুঝতে পারতেছি না, কারণ ক্লাসের পরে যদি ওটা বলেন তাহলে দেখা যাবে যে ওই জায়গাতে ব্যাক যাওয়া মুশকিল। বাট যদি বুঝতে না পারেন সেটা বলবেন, কোনো কোয়েশ্চেন থাকলে সেটা লাস্টে নিব অবশ্যই আমরা। আচ্ছা, ইভেন্ট জিনিসটা কি সেটা আমরা বুঝি একটু। ইভেন্ট আমরা দেখি যে জেনারেলি বিভিন্ন গ্রুপে হয়তো দেখছেন আপনারা যে ঢাকার মধ্যে অনেক জায়গায় দৌড় প্রতিযোগিতা হয়, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার, এমনকি 100 কিলোমিটারও এরকম দৌড় হয়। এইগুলো হচ্ছে এক একটা ইভেন্ট। তারপরে দেখবেন যে যারা এখানে ইসলামিক মাইন্ডের আছেন, ওনারা দেখবেন যে কি বিভিন্ন ইসলামিক কনফারেন্স হয়। এই কনফারেন্সগুলো হচ্ছে এক একটা ইভেন্ট। তো এগুলো যখন দেখেন না যে যেমন গত পরশু দিন কি কালকে, যাই হোক, আবু দু আদনানকে যারা ফলো করেন দেখবেন যে উনি একটা ইভেন্টের আয়োজন করছে, যে ইভেন্টটা হচ্ছে আজকে, সম্ভবত আজকে ওইটা হচ্ছিল। দিন টাইমে কি নাইট টাইমে সেটা আমি জানি না, তবে হচ্ছিল আজকে সেটা। তো ওইটা হচ্ছে একটা ইভেন্ট যেটা ওনাদের ওয়েবসাইট থেকে ম্যানেজমেন্ট করে, যেটা আমি একটু দেখাচ্ছি। তাহলে আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, ওনার ওয়েবসাইটটা আই থিঙ্ক সো মেলার ডিটেক্টেড হয়ে আছে। আচ্ছা, ওনার ওয়েবসাইটটাতে রিডাইরেকশন করা আছে ম্যালওয়্যার দিয়ে। এই যে দেখেন, এটা হচ্ছে ওনাদের কোর্স, এবং কোর্সের নিচে দেখেন এই যে আপকামিং ইভেন্ট 22শে ফেব্রুয়ারি যেটা হয়ে গেছে, 25শে মার্চ যেটা গতকালকের ইভেন্ট যেটার আমি কথা বললাম, এইটা আর কি। তো এখানে যে ইভেন্টগুলো হচ্ছে, ইভেন্টের ডিটেলসে যদি আমি যাই, তো এখানে তো ওনাদের ডিটেলসগুলো দিয়ে রাখছে এরকম, তাই না? বাট সিস্টেমটা হয় কি যে একটা যেগুলো ইভেন্ট ম্যানেজমেন্ট করে, যারা মনে করেন বিভিন্ন কনফারেন্স, এখন উনি তো এখানে ইসলামিক শিক্ষা দেয়, তাই না? এখানে তো উনি ইসলামিক শিক্ষা দেয় বা আদার্স বিষয়গুলো মেনটেনেন্স করে, এই জন্য ওনার ওয়েবসাইট এটা দিয়ে রাখছে। এখন যারা প্রপারলি ইভেন্ট ম্যানেজমেন্ট করে, যাদের শুধু ইভেন্ট নিয়েই কাজ, যেমন আপনার দৌড় প্রতিযোগিতা হোক বা কোনো একটা কনফারেন্স ম্যানেজমেন্ট হোক, A to Z যাই হোক না কেন, এই সব কিছুর জন্য একটা ওয়েবসাইট দরকার হয়, যেটাকে বলা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট। ইভেন্ট যে কোনো টাইপের হতে পারে, দৌড় প্রতিযোগিতা হোক, বিয়ের ইভেন্ট হোক, কোনো একটা বার্থডে ইভেন্ট হোক, এক কথায় একটা অনুষ্ঠানের যে ম্যানেজমেন্টগুলো, সেটাই হচ্ছে আর কি ইভেন্ট। তো আমরা ওই টাইপের ইভেন্টগুলো ওয়েবসাইট বানাবো, এবং ডিজাইন একটা জেনারেল ডিজাইন করব, খুব একটা আহামরি ডিজাইন করব না। তো আমরা এই সাইটে যদি রিসেট দিছি, আমরা জাস্ট একটা রিলোড দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটটা আগের মতো হয়ে গেছে। আচ্ছা, ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা আজকে ফ্রি প্লাগইন, ফ্রি থিম সব কিছু ফ্রি দিয়েই কাজ করব। যদি কারো পেড দরকার হয় সেক্ষেত্রে আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করলেই পাবেন পেড থিম। আমরা ফ্রি থিম দিয়ে যেহেতু করতে পারছি, তাহলে আমাদের পেড থিমের দিকে যাওয়ার দরকার নাই, তাই না? তো আমরা থিম হিসেবে চুজ করব আমাদের হ্যালো এলিমেন্টর থিম, তাহলে আমরা কাস্টম ডিজাইন করতে পারবো। অথবা যদি আপনাদের মনে হয় যে আমি আদার্স থিম ইউজ করবো, ডেমো টেমো দরকার আছে আমার, তাহলে আপনি অ্যাসটা চুজ করতে পারেন, অথবা এখানে সার্চ করতে পারেন ইভেন্ট লিখে। ইভেন্ট লিখে সার্চ করলে যে দেখেন অনেক টাইপের ইভেন্টের থিমগুলো চলে আসছে, যে প্রাইম ইভেন্ট। আপনার যেটা দরকার, মনে করেন আপনার এটা দরকার হচ্ছে, আপনি এটা ইনস্টল করেন। ক্রিসমাস ইভেন্ট, আপনি মনে করেন যে এটা আপনার দরকার, ইনস্টল করেন, নো প্রবলেম। তার আগে থিম, যে কোনো থিম নিয়ে আপনারা কাজ করার আগে অবশ্যই এটা দেখে নেবেন প্রিভিউয়ে গিয়ে, যে ওইটা এলিমেন্টর সাপোর্ট করে কিনা। যদি এখন এলিমেন্টর সাপোর্ট না করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রবলেম ফেস করবেন। আচ্ছা, এলিমেন্টস আছে যেহেতু, এটা সম্ভবত এলিমেন্টর সাপোর্টেডই হবে। তারপর আমরা ইনস্টল করলাম, আমরা অ্যাক্টিভেট করছি। আচ্ছা, থিমটা ইনস্টল করার পরে আমরা বলছিলাম যে যে কোনো কিছু থিম ইনস্টল করার পরে আমরা খেয়াল করবো এখানে যে কোনো নোটিশ দিচ্ছে নাকি। আমাদের একটা নোটিশ দিচ্ছে, তাই না? বলতেছে কি দিস থিম রিকমেন্ডেড ফলোয়িং দি প্লাগ ইন। তাহলে আমরা বিগিনিং ইনস্টলে ক্লিক করি। ওকে, আমরা ইনস্টল করলাম। আচ্ছা, ওকে,
আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করার কথা বললো, আমরা ইনস্টল করলাম, প্লাগইনটা অ্যাক্টিভেটও করে দিচ্ছি। যদি এই থিম নিয়ে আমার কোনো কনসেপ্ট ছিল না যে আজকে এই থিমটা দেখাবো, আমরা হ্যালো এলিমেন্টর দিয়ে দেখানোর চেষ্টা করতাম, বাট অনেকের কথা থাকে যে ভাই আমি যদি এরকম দেখতে চাই। এক্ষেত্রে আপনার আরও অনেক প্লাগইন থিম আছে, সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা বিষয় থাকবে। আপনি যদি জাস্ট সার্চ করেন, ইউটিউবে দেখেন, অনেক অনেক টিউটোরিয়াল পাবেন, সেটা আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে। আচ্ছা, এই থিমের ক্ষেত্রে দেখেন, আমরা গত ক্লাসে একটা জিনিস দেখছিলাম কি, আমাদের হ্যালো নাকি কালার ম্যাক থিমে যে আমাদের সাথে সাথে ওইখান থেকে ডেমো ইম্পোর্টের ওই জায়গাতে নিয়ে চলে গেছিলো, বাট এই জায়গাতে কোনো ডেমো ইম্পোর্টের জায়গায় নিয়ে যায় নাই। আমরা যদি অ্যাপিয়ারেন্সের এখানে খেয়াল করি, কোথায় জানি আছে, এই যে দেখেন থিম ডেমো ইম্পোর্ট, থিম ইনফো, আমরা যদি এখানে যাই থিম ডেমো ইম্পোর্টে, তাহলে দেখেন রান ইম্পোর্টার লেখা আছে। আমরা এখানে যদি ক্লিক করি, ওকেতে প্রেস করি, আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। আমরা যদি সাইটটা একটু ভিজিট করি, দেখি কীরকম আসছে। যে দেখেন আমাদের সাইটটা একদম প্রপার একটা সাইট চলে আসছে। বাট এই সাইজটা, এটা হচ্ছে মেনলি এলিমেন্টরের জন্য না, এটা এলিমেন্টরের জন্য পারফেক্ট না। তারপর আমরা দেখি এখানে কোন কোন প্লাগইনগুলো আসছে। ওটা এডিট না, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা কোন জায়গা থেকে আসছে। আচ্ছা, এগুলো কোন জায়গা থেকে আসছে আমরা যেহেতু জানি না, আমরা চাইলে যে এখান থেকে দেখতে পারি ক্লাসিক ব্লগ। আচ্ছা, এটা আমরা বাদ দিই, কারণ এটা এলিমেন্টর সাপোর্টেড না, আমরা এটা বাদ দিচ্ছি। কারণ আমরা যেহেতু এলিমেন্টর এক্সপার্ট হচ্ছি, তাই না, আমাদের 10টা ক্লাস ছিল ফুললি এলিমেন্টরের উপরে, সো আমরা এলিমেন্টরের উপরেই কাজ করব। এই জন্য আমরা হ্যালো এলিমেন্টর অ্যাক্টিভ করছি, আমাদের এটা দরকার নেই। আমরা আর একবার একটু রিসেট করে ফেলি এই ফাঁকে, যদি একটু গোলমাল হয়ে গেল প্রথমেই আমাদের, সো প্যারা নাই। আমরা একটা ইভেন্ট ওয়েবসাইট ফলো করতে পারি। কিভাবে ফলো করতে পারি আমরা একটু বের করি। মনে করেন যে ইভেন্ট ওয়ার্ডপ্রেস থিম, আমরা যদি লিখে সার্চ করি, থিম ফরেস্ট অনেক থিম পাবো। যদি আইডিয়া না পান, সেক্ষেত্রে এইগুলোর মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে অনেক প্রিমিয়াম থিম পাবেন। প্রিমিয়াম থিমের যে কোনো একটা আপনি ডিজাইনটা কপি করতে পারেন, ডিজাইনটা দেখে আইডিয়া নিতে পারেন। সেম টু সেম কপি করবেন এরকমটা না, আপনি জাস্ট আইডিয়া নেবেন। যেমন এই থিমটার আমি একটু আইডিয়া নিতে চাচ্ছি যে এটা কীরকম আছে, এর ভিতরে কেমন কি। আমি লাইভ প্রিভিউয়ে যাচ্ছি, দেখছি এটা কীরকম হবে। কারণ তাও আবু তোহা হুজুরের তো কি, ওনার তো আলাদা একটা ওয়েবসাইট, তাই না। ও মনে করেন যে আমি এটা নিলাম মাল্টি ইভেন্ট, কারণ একটা ইভেন্ট ওয়েবসাইট মাল্টি ক্যাটাগরির হতে পারে, তো আমরা ওইটাই নিচ্ছি। আচ্ছা, আমরা এগুলা কেটে দিলাম। এখন আমরা থিম ইনস্টল করব, কি আমাদের অ্যাক্টিভেট করলাম, এলিমেন্টর অ্যাক্টিভেট করছি। এখন আমরা যে ইভেন্টগুলো ম্যানেজমেন্ট করব, এটার জন্য একটা প্লাগইন আছে আমাদের, যেটা হচ্ছে ডাব্লিউপি ইভেন্টলি। আরও এরকম অনেক প্লাগইন আছে, প্লাগইন সার্চ করলে আপনারা পাবেন, সমস্যা নাই। আমরা সবগুলো ডিলিট করছি, শুধু এলিমেন্টর এবং ডাব্লিউপি রিসেটটা রাখছি, বাকিগুলা কি করব, ডিলিট। ওকে, আচ্ছা, আমাদের ডিলিট হয়ে গেল। এক একটা ইভেন্ট ওয়েবসাইটের অ্যাভারেজ যদি আপনার বিদেশি ক্লায়েন্ট হয়, সেক্ষেত্রে আপনার হিউজ পরিমাণ চার্জ করতে পারবেন। আচ্ছা, এখন ওই প্লাগইনটা আমরা অ্যাড করব। একটা ইভেন্ট ওয়েবসাইটের জন্য $200 থেকে মনে করেন যে অ্যাভারেজ 500-600 এরকম চার্জ করা যায়, যদি ক্লায়েন্ট ওরকম হয়। আর যদি দেখা যায় যে আপনার লোকালে এতগুলো পাবেন না, লোকালে হয়তো বা 100 অ্যাভারেজ পাইতে পারেন। আচ্ছা, তো আমরা এইখানে প্লাগইনটা সার্চ করব, ডাব্লিউপি ইভেন্টলি, ইভেন্টলি সার্চ করলাম। সার্চ করলে একটাই প্লাগইন আসবে, এখন দুইটা আসছে। আচ্ছা, আমরা এই প্লাগইন ইনস্টল করব। দেখেন, ইভেন্ট ম্যানেজার অ্যান্ড টিকিট সেলিং প্লাগইন ফর ই-কমার্স, ডাব্লিউপি ইভেন্টলি ওয়ার্ডপ্রেস প্লাগইন আমরা ইনস্টল করলাম। অ্যাক্টিভেট করছি আমরা এই থিমটা, না সরি প্লাগইনটা। আমাদের সাইটে কি কোনো পরিবর্তন হয়েছে? হয় না, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, কোনো পরিবর্তন নাই। আচ্ছা, প্লাগইনটা ইনস্টল করার পরে আমাদেরকে বলতেছে সেট আপ করা লাগবে, ই-কমার্স লাগবে। আচ্ছা, ইভেন্টগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা একটু একটা জিনিস দেখতে পারবো কি, যে তখনই দেখাইতে হইতো আপনাদেরকে। আমি ইভেন্ট ডিটেলসে যদি যাই, দেখেন ইভেন্টের একটা কস্ট আছে, ফি কত, 500 টাকা, তাই না। এখন আমরা প্রথম ক্লাসে একদম যখন আমরা ই-কমার্স ওয়েবসাইট যে ক্লাসটাতে আমরা নিছিলাম,
সেটাতে বলছিলাম যে আমাদের যত বিক্রি থেকে শুরু করে, এক কথায় পেমেন্ট, টাকা নেওয়া দেয়া থেকে শুরু করে যত যা ম্যানেজ হয় ওয়ার্ডপ্রেসে, সবটাই ম্যানেজমেন্ট করে কি কমার্স, তাই না? তো এই ইভেন্টটাও কি একটা টিকিট, একটা বিক্রির বিষয় আছে। টিকিট বা ইভেন্টের একটা ফি নেবেন, আপনি একটা চার্জ নিচ্ছেন মানে টাকা নেবেন, পেমেন্ট। তাহলে আচ্ছা, ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? এতক্ষণ কি চুপ করেছিলেন নাকি? শোনা যাচ্ছে না। হ্যালো, আমার কথা কি শোনা যায় না? এখন এখন শোনা যাচ্ছে। শুনতে আচ্ছা, পাচ্ছি। এতক্ষণ আপনারা বলেন নাই কিছু না? হাই হাই, আপনারা বলবেন না? আমি এখানে রেকর্ডিং সব কিছু আমার চালু আছে, আপনারা বলবেন না? এটা কথা হইলো? ফার্স্টে মনে করা হয়েছিল যে আপনি হয়তো ইনস্টল করতেছেন, তো এই জন্য হয়তো বা চুপ আছেন। এটা এটা কোনো কথা হইলো ভাই? আমি শেয়ার দিয়ে দিছি, এতক্ষণ চলে যাচ্ছে ক্লাসের। হাই হাই। না না, বেশি বেশি না, বেশিক্ষণ হয় নাই। বেশি না, আগেরটা শুনতে পাচ্ছিলাম, ওই ও কমার্সটা ইনস্টলের সময় থেকে আর কি অফ ছিল। ও আচ্ছা, আচ্ছা, মেসেজে দেখছিলাম। আচ্ছা, ই-কমার্স থেকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ই-কমার্সটা আমরা তখন সেট আপ করলাম আর কি, যে আমাদের স্টোরটা কোথায়। মানে ই-কমার্স হচ্ছে মেনলি কি আমাদের ম্যানেজমেন্ট করে সব কিছু, তাই না? আমরা প্রথম ই-কমার্স যখন আমরা সাইটটা বিল্ড করছিলাম, তখন আমাদেরকে, আচ্ছা, এরকম যদি কোনো প্রবলেম হয় মাঝে মাঝে অবশ্যই বলবেন। এটা এটা বলা দরকার, তো নাহলে তো দেখা যাবে যে সবাই আতঙ্কে পড়ে যাবে। আমার মাইক্রোফোনটা একটু মানে নড়ে গেছিলো আর কি। আচ্ছা, তো উকমার্সটা মেনলি আমাদের সেল ম্যানেজমেন্ট করে, তাই না? এই জন্য আমরা উকমার্সটা ইনস্টল করলাম, কারণ যত বিক্রি থেকে শুরু করে পেমেন্ট সব কিছু কমার্স ম্যানেজমেন্ট করে। তো ইভেন্টের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কি ইভেন্টে একটা টাকা নিচ্ছে। তো ইভেন্টে তো কেউ ফ্রিতে ইভেন্ট আপনাকে নিয়ে যাবে না, কোনো ইভেন্টে নিয়ে যাবে না, কোনো একটা কনফারেন্স হবে সেখানে আপনি ফ্রি জয়েন করতে পারবেন না। ফ্রি ইভেন্ট তো মনে করেন যে আপনাকে ডাকলে আপনি চলে গেলেন, তাহলে তো আপনার ইভেন্টের কোনো ভ্যালু থাকলো না, এটা কোনো ইভেন্ট হলো না। আপনি গেলেন চলে গেলেন, এটা জাস্ট একটা কি, মনে করেন যে ওই যে জনতার ডাক যেরকম, ঠিক ওইরকম। বাট ইভেন্টটা হচ্ছে কি টাকা টুকু দিয়ে এরকম কি আর কি ম্যানেজমেন্ট করে যারা, যেমন ম্যারাথন দৌড়ে দেখবেন যে যারা ফার্স্ট হয় তাদেরকে মেডেল দেয়, অনেক টাকা গিফটও দেয়, এরকম কিছু একটা। তো এখানে টাকা দিয়ে মাস্ট বি জয়েন করা লাগবে। এখন টাকা যখন লেনদেন করবেন ওয়ার্ডপ্রেসে, তখন আপনাকে মাস্ট বি কমার্স ইনস্টল করাই লাগবে, এটা স্বাভাবিক। তো এই কমার্সটা হচ্ছে আমরা ইনস্টল করলাম, যেহেতু ইভেন্টেও আমরা টিকিট সেল করব বা ইভেন্টটাকে কতজন রেজিস্ট্রেশন করতে পারবে সেটা সেল করব, এই জন্য আমরা এই কমার্সটাকে ইনস্টল করলাম। আচ্ছা, এরপরে আমাদের কমার্স যখন ইনস্টল করলাম, দেখতে পাচ্ছি আমাদের স্টোরটা কামিং সন মোডে আছে। এটা আমরা ঠিক করব, চলে যাব সেটিংসে, চলে যাব সাইট ভিজিবিলিটিতে, লাস্টলি আমরা লাইভ করে দিব আমাদের স্টোরটাকে, সেভ চেঞ্জেস করে দিব। ওকে, এখন আমরা এটাকে একটু রিলোড দিচ্ছি, আমাদের কোনো চেঞ্জেস নাই। এখন আমরা এটাকে একটু ফলো করব, এখানে কি কি আছে না আছে, তাই না? সব কিছু ফলো করব না, বাট আমরা কিছু ডিজাইন থেকে আইডিয়া নিব আর কি। আচ্ছা, এখন আমরা আইডিয়া নিই। কীভাবে আইডিয়া নিব? মনে করেন এখানে কি আছে, একটা হিরো সেকশন আছে, তাই না? হিরো সেকশনে কিছু টেক্সট আছে, যদি এগুলা আমরা কপি করে চালাবো, উপরে একটা টেক্সট আছে, এখানে একটা বড় করে টেক্সট, তারপরে এখানে টেক্সট, দুই সাইডে ইমেজ দেওয়া আছে। ওকে,
আমরা ডিজাইনটা করার চেষ্টা করি। এটার জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করব। তো আমাদের উকমার্স যখন ইনস্টল হয় এবং ডাব্লিউপি ইভেন্টলি যখন ইনস্টল হয়, তখন বাই ডিফল্ট আমাদের কিছু পেজ তৈরি হয়। আমরা যদি যাই এখানে দেখতে পারবো বাই ডিফল্ট অনেকগুলো পেজ তৈরি হয়েছে। এবং বাই ডিফল্ট এই ইভেন্টলি ওয়েব প্লাগইনটা ইনস্টল করার পরে দেখব যে কিছু ইভেন্ট আমাদের এখানে চলে আসছে অটোমেটিক। এই যে দেখেন অটোমেটিক কিছু ইভেন্ট চলে আসছে। তো আমরা এগুলো দেখি কীভাবে শো করছে, তাই না? এগুলো দেখি আমরা। তো আমরা পেজেস অপশানে যদি যাই, তো ইভেন্টগুলো শো করার অনেক স্টাইল আছে, অনেকগুলো স্টাইল আছে। দেখেন ইভেন্ট গ্রিড স্টাইল, এটা যদি আমরা একটু ভিউ করি, এটা একরকম স্টাইল যাচ্ছে, তাই না? এটা গ্রিড আকারে আসছে এবং এখানে লোড মোডে ক্লিক করলে আরও যেগুলো থাকবে সেগুলো লোড হবে। এটা হচ্ছে গ্রিড। এরপর আছে কি লিস্ট স্টাইল। লিস্ট হচ্ছে যে একটা নিচে একটা, একটার নিচে একটা, এটা হচ্ছে লিস্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে লিস্ট স্টাইল উইথ সার্চ বক্স। আমরা এটা যদি ভিজিট করি, এখানে দেখতে পাচ্ছি সার্চ ক্যাটাগরি, যেটাই যে এখানে আছে, এই যে সার্চ ইভেন্ট লোকেশন সব কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই জায়গাতে। তো আমরা এটা হচ্ছে আমাদের ইভেন্ট পেজ বা ইভেন্টের একটা পেজ। তো আমাদের মনে করেন যে এই ডিজাইনটা ভালো লাগলে আমরা এটা রাখবো, বাকি ইভেন্ট পেজগুলো আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, আমাদের এই দুটো আমাদের দরকার নাই, আমরা এটাকে মুভ টু ট্রাস্ট আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, এরপরে আমরা হোম পেজ ডিজাইন করব। এগুলো তো হচ্ছে ইভেন্ট পেজ, তাই না? এগুলো তো হচ্ছে একটা ইভেন্ট পেজ। তো আমরা কি করব, আমরা একটা পেজ ডিজাইন করব। তো তার আগে আমরা কি করব, বেসিক সেটিংস যেটা আমাদের দরকার সেটা একটু করে ফেলি। সেটিংস থেকে আমরা যাব কোথায়, পারমালিঙ্কসে। এরপরে আমরা এটাকে পোস্ট নেমে ক্লিক করে সেভ চেঞ্জেস করে দিব। লাস্টলি আর একটা করবো, জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পরে জাস্ট এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা ওপেন করে দিব। ওকে, সেভ চেঞ্জেস। এখন আমরা এটাকে একটু ডিজাইন করি। কিভাবে ডিজাইন করব, এটার জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউ পেজ। পেজটা আমাদের কী হবে, হোম পেজ, তাই না? তো আমরা এখানে দিচ্ছি হোম। ওকে, আমরা এটাকে পাবলিশ করলাম। এডিট উইথ এলিমেন্টরে যাচ্ছি। ওকে, আমরা এখানে গেলাম। এখান থেকে একটু ড্যাশবোর্ডে চলে যায়, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, এটা হচ্ছে আমাদের এডিট পেজ। তো আমরা এটাকে প্রথমে একটু সেটিংস করে নিব। যাওয়ার পর আমরা পেজ লেআউটটাকে কী করব, এলিমেন্টর ফুল উইথ, বাট এখন আমরা এটাকে ক্যানভাস করে রাখবো, তাহলে আমাদের এই টাইটেলটা শো হবে না। একদম ফুল একটা পেজ পাবো। যখন আমরা ওই যে মেনু ক্রিয়েট করবো, এই যে এরকম মেনু ক্রিয়েট করব, তখন আমরা এটাকে আবার ফুল উইথ করে দেবো সেটিংস থেকে। আচ্ছা, এখন এখানে দেখি কি কি আছে। আমরা কিন্তু এখান থেকে ডিজাইন এখন আইডিয়া নিচ্ছি। আপনি যদি এখানে চান যে এখান থেকে জাস্ট ডিজাইনগুলো আইডিয়া নেবেন, সেটাও নিতে পারেন। যদি মনে করেন যে আপনার নিজের কোনো আইডেন্টি আছে বা ক্লায়েন্ট আপনাকে একটা রেফারেন্স সাইট দিল যে আপনি এটার মতো করে দেন, আপনি সেটা করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, তো আমি এখান থেকে মনে করেন যে এই ডিজাইনটা আমি চয়েস করলাম, যে এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, আমি এরকম ডিজাইন একটা করব। এরকম একটা ডিজাইন আমি করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি দুই সাইডে ইমেজ আছে এবং এখানে মিডিলে কিছু টেক্সট আছে। তা আমি কি করব, তিনটা কন্টেইনার নিব। কোন কন্টেইনারটা নিব, দেখেন আমরা এই কন্টেইনারটা নিতে পারি, তাই না? কারণ দেখেন ইমেজগুলো কী হয়েছে, দুই সাইডে ছোটো ছোটো আছে, টেক্সটগুলো অনেক বড় আছে। আচ্ছা, এখন এটাকে আমরা প্রথমে ইমেজগুলো নিয়ে আসি। এখানে একটা দিলাম ইমেজ, এখানে দিলাম একটা ইমেজ। আচ্ছা, এখন ইমেজগুলোকে আমরা জাস্ট একটু বসায় দিই। যদিও আমাদের কাছে ওইরকম কোনো ইমেজ নাই, আমরা জাস্ট জেনারেল ইমেজ যেগুলো থাকবে আমরা ওইগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাই দিয়ে দিলাম। আমার এইটাতে এখন কোন জায়গায় ইমেজ আছে আমি নিজেও জানি না। আচ্ছা, এখানে আমি সেম ইমেজটাকে ধরাই দিচ্ছি। আপনার এখানে এটার মতো করে ক্লায়েন্ট আপনাদেরকে ইমেজ দিয়ে দিবে অথবা বলবে যে আপনি আপনার মতো করে দেন, তখন আপনি ক্যানভা থেকে একটা ডিজাইন করে দিয়ে দিবেন। আচ্ছা, ইমেজগুলোকে আমরা একটু ডিজাইন করি। স্টাইল থেকে জাস্ট এর রেডিয়াস দিয়ে দিব 10 পিক্সেলের মতো, দেখতে যাতে সুন্দর লাগে। এবং আমরা এটার স্টাইলটাকে কপি করব, এখানে গিয়ে কী করব, পেস্ট করে দিব, তাই না? আমাদের খাটনি কম হইল। ওকে, এখন আমরা মিডিলে কী নিয়ে আসবো বলেন, টেক্সট। এখন দেখেন এখানে টেক্সট কিন্তু আছে, এই টেক্সটটা কালার অন্যরকম। এখন টেক্সটের ফন্ট অন্যরকম, ফন্ট আমরা জানি না কী আছে। এটার জন্য আমরা কী ইউজ করব, এই যে সিএসএস পেপার একটা আমাদের কি আছে, এক্সটেনশান আছে। এই এক্সটেনশানে যদি আমরা যাই, ফন্ট আপনাদেরকে বলে দিবে। দেখেন ফন্ট ফ্যামিলি কী আছে, কেভিয়াট। তো আমরা এটা নিব। তাহলে আমরা প্রথমে টেক্সটটুকু কপি করি, একটু রিলোড দিয়ে দিচ্ছি এটা। ওকে, টেক্সটটাকে কপি করলাম। এরপর আমরা এখানে কি নিয়ে আসবো, হেডিং।
টেক্সটটা বসাই দিচ্ছি এখানে, খেয়াল করেন টেক্সটটা বসাইলাম, স্টাইলে গেলাম, কালারটাকে আমরা সেম ওই রকম একটা নিয়ে আসার চেষ্টা করছি। ওকে, এরকম থাকলো। এখন আমরা টাইপোগ্রাফিতে যাব, এরপর এখানে আমরা সার্চ করব সম্ভবত এটা না, এটা না, আমরা একবার একটু দেখে নিচ্ছি ফন্টটা কি ছিল এখানে। ও সরি, বানান ভুল করছি। এই যে এটা, এই যে ফন্টটা চলে আসছে। আচ্ছা, এরপরে নিচে কি আছে, নিচে একটু বড় বড় টেক্সট আছে, তো আমরা এটাকে কপি করছি এবং এখানে আমাদের ফন্ট কি আছে আমরা দেখে নিচ্ছি একটু। রোবোতো ফন্টটা আছে, এটা হচ্ছে একটা হচ্ছে জাতীয় ফন্ট বলতে পারেন রোবোতো। আমরা এখানে আবার এটাকে নিয়ে চলে আসছি নিচে, এরপর আমরা লিখে দিচ্ছি, এটা পেস্ট করে দিলাম। এরপরে টেক্সটের সাইজটাকে আমরা বড় করার আগে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে ধরলাম টেক্সটের সাইজটাকে আমরা রোবোতো আছে করে দিলাম 2 লাইনে করার জন্য, জাস্ট এরকম রাখলাম। এরপরে এটাকে আমরা 800 বোল্ড করে দিলাম। টেক্সটটাকে একটু সাজাই, ইভেন্টের ইটাকে একটু বড় হাতের করে দিই, তাহলে আমাদের এটা হচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে, নিচে ছোট্ট করে কিছু টেক্সট আছে তাই না, আমরা এটুকু কপি করে নিচ্ছি। কপি করলাম, এখানে কি নিছে এরা, প্যারাগ্রাফ নিছে একটা, যে পি প্যারাগ্রাফ নিছে। এখানে ফন্ট কি আছে, রিয়েলওয়ে, তো আমরা এটা নিলাম। এটার জন্য আমরা কি করব, প্লাস আইকনে যাচ্ছি, এই যে টেক্সট এডিটর নিব, এটা হচ্ছে প্যারাগ্রাফ মেনলি। এটাকে নেওয়ার পর এখানে দিচ্ছি কন্ট্রোল ভি। ওকে, এখন এটাকে আমরা টাইপোগ্রাফিতে যাচ্ছি, ফন্টটাকে চেঞ্জ করে আমরা এই ফন্টটা দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, আমাদের এটা পাবলিশ করি। এখন দেখেন এটার স্টাইলটা সবগুলো মিডিল মিডিল আছে তাই না, আমরা একটু মিডিল মিডিল করে দিই। এখানে ধরছি মিডিল, এটাও গেলাম, স্টাইলে গেলাম, অ্যালাইনমেন্টটা মিডিল, এটাও গেলাম অ্যালাইনমেন্ট মিডিল, পাবলিশড। আচ্ছা, আমাদের হিরো সেকশন শেষ। এটা বলা হচ্ছিল কি হিরো সেকশন তাই না। এরপরে দেখেন এখানে কিছু ক্যাটাগরি শো করছে, বাট এটা আমরা রাখবো না। এখানে কিছু ক্যাটাগরি আছে দেখেন, ব্রাউজ বাই ক্যাটাগরি তাই না। তো আমরা এখানে সোজাসুজি লিখতে পারি ইভেন্ট ক্যাটাগরি, ঠিক আছে। তো আমরা এটা কীভাবে লিখবো আমরা একটু দেখি। ওকে, আচ্ছা এখানে কি নিছে ওরা, যদি আমরা বুঝতে না পারি এখানে কি আছে, এখন এইগুলো কি স্লাইড হচ্ছে বাবারে জানি না। এখানে দেখেন ইমেজে যাচ্ছি, টেক্সটে যাচ্ছি, টেক্সট একটা ইয়া হচ্ছে, এখন কিভাবে কি করছে, কি নিয়ে আছে আমরা দেখি। এখানে এখানে যদি যাই, মাউসটা ধরি, দেখা আছে এখানে প্যারাগ্রাফ নিয়ে আছে, এখানে ইমেজ নিয়ে আছে। আচ্ছা, এইখান থেকে আমরা বুঝতেছি না, এই সিএসএস পেপার আমাদেরকে বলতেছে না কি নিয়ে আছে। তো আমরা এটার জন্য একটা জেনারেল ওয়ে খাটাবো, সেটা হচ্ছে আমরা ইমেজ গ্যালারি এখানে শো করাবো। প্লাস আইকনে ক্লিক করছি, একটা কন্টেনার নিব। কন্টেনার নেওয়ার পরে এই টেক্সটটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, যেহেতু এখানে এই ফন্ট আছে দেখেন। টেক্সটটাকে আমরা কপি করে নিচ্ছি ক্যাটাগরি। আচ্ছা, এবার এটাকে টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিলাম, যেহেতু এখানে চলে আয়। টেক্সটটাকে এখান থেকে চেঞ্জ করে দিলাম, টেক্সটের সাইজটাকে একটু আমরা বড় করে দিচ্ছি। ওকে, পাবলিশ করলাম। এখন এইগুলো ছিল তো আমাদের উপর নিচে বা ভার্টিক্যালে ছিল তাই না, এই জন্য আমরা একটার পর একটা নিয়ে নিলাম, কিছু করলাম না। বাট এইগুলো দেখেন এখানে এটা নিচে এটা আছে, বাট এইগুলো আবার এই সাইড থেকে এই সাইডে যাচ্ছে, আহামরি একটা মানে একটা পেঁচা লেগে গেলো আমাদেরকে। এখন এটা কীভাবে করবো, এটার জন্য আমরা একটা সিম্পল ট্রিক্স খাটাবো, সেটা হচ্ছে এর মাঝে আমরা একটা কন্টেনার নিয়ে চলে আসবো। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কন্টেনারের মার্জিন প্যাডিং আমরা সব সরাই দিচ্ছি এবং এর লেআউট থেকে অ্যালাইনমেন্টটাকে আমরা ডিরেকশনটাকে হরিজন্টাল করে দিচ্ছি। শেষ। এখন এর মাঝে আমরা কি নিতে পারি বলেন তো, আমরা নিতে পারি এখানে ইমেজ ক্যারোসেল বা স্লাইডার। স্লাইডার বা ইমেজ ক্যারোসেল, স্লাইডারটা প্রিমিয়াম লাগবে, আমরা এটা নিতে পারি। অথবা এখানে যদি আপনাদের প্রিমিয়াম থাকে তাহলে আপনি ক্যাটাগরিটা, এখানে ক্যাটাগরিটা এই যে প্রোডাক্ট ক্যাটাগরি বা যে ক্যাটাগরি থাকবে আপনার ইভেন্ট ক্যাটাগরি, সেটা এখানে নিয়ে আসতে পারবেন। ইভেন্ট আমি যদি লিখি ইভেন্ট ক্যালেন্ডার, ইভেন্ট 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 ইভেন্টের এটা ছিল আই থিঙ্ক ইভেন্ট ক্যালেন্ডার, আচ্ছা এটা নাই। আমরা এখান থেকে চাইলে ইমেজ ক্যারোসেলটা নিতে পারি। আচ্ছা, আমরা এখানে ইমেজ ক্যারোসেল না নিয়ে আমরা বেসিক ডিজাইন করব।
যেহেতু এখানে একটা সুন্দর স্টাইল আছে, আমরা এটা ডিজাইন করার চেষ্টা করি। এটার জন্য আমরা এর মাঝে এখন কন্টেনার নেব, দিয়ে ডিজাইনটা করব। অথবা এখানে চাইলে আপনি ইমেজ বক্স নিতে পারেন। আমি এখানে নিচ্ছি ইমেজ বক্স। ওকে, আমরা এটাকে ডুপ্লিকেট করব। কয়টা করব বলেন তো? 4টা করি এখন আপাতত, তাহলে আমাদের দেখতে এটা সুন্দর লাগবে। ডুপ্লিকেট, ডুপ্লিকেট। ওকে, 4টা হয়েছে। আমরা এটাকে একটা একটা করে ধরছি, খেয়াল করেন নিচের যে টেক্সটগুলো আছে আমরা এগুলো রাখবো না। এখান থেকে দেখেন কি লেখা আছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আমরা এটাকে কপি করলাম, টাইটেলটা আমরা এটা দিয়ে দিলাম। আরে বাবুরে, কথা বলেন কথা বলেন। ও সরি। আচ্ছা, সব কিছু কি বোঝা যাচ্ছে? একটু বলেন, কথা বলেন আপনারা। জি ভাইয়া। বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি এখানে ক্যাটাগরি অনুযায়ী এখানে টেক্সটগুলো কপি হচ্ছে না। আমি আপাতত শর্ট করে ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিটাকে আমি আইএনডি করে দিলাম। এটা আমার একটা ক্যাটাগরি গেল। উপরে ইমেজটা আছে তাই না? এখন এটার আমরা মার্জিন প্যাডিংটা একটু সরায় দেই। আচ্ছা, এখন উপরে আমরা ইমেজটা জাস্ট নিয়ে চলে আসবো। কন্টেন্টে যাচ্ছি, গ্যালারিতে যাচ্ছি, মনে করেন এটাই আমাদের ওইটার কন্টেন্ট ইমেজ দিয়ে দিলাম আপাতত। ওকে, ইমেজের সাইজটাকে আমরা মনে করেন একটা দিলাম 1024, এটা রাখলাম। যদি চান ইমেজের সাইজটাকে এখানে বড় করতে পারেন। এই যে ইমেজ স্পেসিং, ইমেজের এখানে গেলাম, ইমেজের উইথটা চাইলে এখান থেকে বড় করতে পারেন আপনার খুশি অনুযায়ী। এখন এখানে চাইলে বর্ডারের রেডিয়াস দিতে পারেন। এই যে দেখেন আমি 10 পিক্সেলের রেডিয়াস দিচ্ছি, দেখেন এখানে একটা রাউন্ড হলো। বর্ডারের রেডিয়াস দিলেন, ঠিক আছে। ইমেজটাকে একটু বড় করে দিই। ওকে, 100 হয়ে গেল। এখন রেডিয়াস ঠিক আছে, কিন্তু আমরা চাইলে এইটার একটা রেডিয়াস দিতে পারি। যেমন দেখেন এটার একটা রেডিয়াস আছে। এটা রেডিয়াসের জন্য আমরা এটাকে একটা বর্ডার দিব। এটার জন্য আমরা যাব অ্যাডভান্সে, এরপরে যাব বর্ডারে। বর্ডার থেকে আমরা একটা সলিড বর্ডার দিচ্ছি যাতে বোঝা যায়। এরপর আমরা 1 পিক্সেলের একটা বর্ডার দিলাম। এই 1 পিক্সেলটা হচ্ছে যে দেখেন এটা একটা দাগ আছে না, এটা হচ্ছে বর্ডার। মনে করেন যে আপনি একটা রুমের দেয়াল করেন বা একটা বাড়ির প্রাচীর করেন, তখন সেটা কত ইঞ্চি দেন, একটা ইট কত ইঞ্চি থাকে, 10 ইঞ্চি থাকে বা 5 ইঞ্চি থাকে, এইটাই হচ্ছে বিষয়। এইগুলো হচ্ছে বর্ডারের উইথটাই হচ্ছে ওইটা। আচ্ছা, এরপরে আমরা রেডিয়াস দিলাম 10 পিক্সেলের। যদি কেউ মনে করেন যে আমি বর্ডার রেডিয়াস এটাকে 0 করে দিব, তাও হবে। দিয়ে আপনি এখানে জাস্ট একটা বক্স শ্যাডো ইউজ করে দেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এখন আমরা এটাকেই জাস্ট কপি করব। ডুপ্লিকেট, ডুপ্লিকেট, ডুপ্লিকেট। ওকে, আমরা এখানে ডিলিট করছি। ভাইয়া কিছু বলবেন, নাহলে মিট করবেন প্লিজ। সকালবেলা শুনি আমার সৌরভ ভাই মিউট করবেন। আচ্ছা, এখন আমরা এইটুকু করলাম। এখন এটার কপি করব, কপি পেস্ট স্টাইল। আচ্ছা, ঠিক আছে, সবগুলো ঠিক হয়েছে। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের একটু ব্যাগড়া ঘটাচ্ছে। আমরা এটাকে ডুপ্লিকেট করলাম। আচ্ছা, এবার ঠিকঠাক আছে। এখন এখানে ক্যাটাগরিগুলো নাম দিলেন। নাম দেওয়ার পরে মনে করেন এখানে আপনার, আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে ইভেন্টের এখানে যদি আমরা ক্যাটাগরি সেকশনে যাই, দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে ইভেন্টের, তাই না? এখানে ইভেন্টের ক্যাটাগরিগুলো কী করবো, আমরা একটা করে কপি করব। এখানে দেখেন বিজনেস ইভেন্ট, তাহলে আমরা এটা ভিউয়ের এখানে যাচ্ছি, যাওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট লিঙ্কটা কপি করছি। এরপর এখানে আসার পরে মনে করেন এটা কি বিজনেস ইভেন্ট, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বিজনেস, বিএসআই, বিজনেস ইভেন্ট। এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম। তাহলে এখন যদি এখানে কেউ ক্লিক করে, তাহলে আমাদের এই ইভেন্টে চলে যাবে। টেক্সটের কালারটাকে আপনি একটু চেঞ্জ করে দেন, কন্টেন্ট ব্ল্যাক। ওকে, পাবলিশড। আরে বাবুরে, আচ্ছা পাবলিশ করলাম। আচ্ছা, এরপরে মনে করেন যে আর কি কি আছে, কুক ক্লাস, রান্নাবান্না শিখবেন মনে করেন, তাহলে এখানে লিখে দিলেন। যদিও আমাদের এখানে ঈদের বোনাস দেওয়া আছে, বাট আমরা এখানে রান্না লিখে দিব। কী লিখব বলেন তো? কুকিং। আপাতত এটাই দিলাম। এরপরে আমরা স্টাইলটাকে এখান থেকে জাস্ট কপি করব, পেস্ট স্টাইল। ওকে, এইভাবে ধরেন যে বাকিগুলো করলেন। আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি বাকিগুলা, এবং মনে করেন যে আমার 4টায় আমরা করে ফেললাম, কারণ এখানে টাইম ওয়েস্ট করে আমাদের লাভ আছে?
লাভ নাই, ডুপ্লিকেট। আচ্ছা, পাবলিশড। আমরা একটা রিলোড দিয়ে দেখি কীরকম হয়েছে। ওকে, আমাদের এটা এরকম একদম সুন্দর একটা পারফেক্ট হইলো। এখন এখানে মনে করেন প্রত্যেকটার সাথে আপনার ক্যাটাগরিগুলো লিঙ্ক করালেন, তাহলে এখানে যখন ক্লিক করবে কেউ তখন ওই ক্যাটাগরিতে ওখানে যাবে। যেমন এখানে দেখেন ওই ক্যাটাগরিতে চলে যাচ্ছে, ক্যাটাগরিতে কয়টা ইভেন্ট আছে সেখানে চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে? পপুলার ইভেন্ট। ওকে গ্রেট। এইখানে এখন একটা বিষয় আছে, আপকামিং পপুলার ইভেন্ট। তাহলে আমরা এখানে টেক্সটগুলো কপি করতে পারি, পারি না? অবশ্যই পারি। একটা কন্টেনার নিচ্ছি, কন্টেনারের মার্জিন টপে দিচ্ছি। মনে করেন মার্জিন যদি শুধু টপে দিতে চান তাহলে এখানে দেখেন লিঙ্ক ভ্যালুয়েবল ভ্যালুস টুগেদার, এই অপশনটাকে আপনারা আনটিক করে দেবেন। দেওয়ার পরে মনে করেন টপে দিবেন 100 পিক্সেলের একটা মার্জিন, তাহলে একটা ফাঁকা জায়গা পাবেন। যদি মার্জিন না দিতে চান, প্যাডিং মনে করেন যে এই কন্টেনারের ভিতরে ফাঁকা রাখবেন, সেক্ষেত্রে আপনি প্যাডিং দিবেন। তো আমি এখানে প্যাডিং ইউজ করব, কারণ এখানে আমি একটা শেপ ডিভাইডার ইউজ করব, তো এটার জন্য আমি এখানে প্যাডিং দিলাম 100। ওকে, আমরা এটাকে পাবলিশ করছি। এখন এইখানে এই টেক্সটটাকে আমরা ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসতে পারি, তাই না? আমাদের খাটনি কম হবে। এখন এখানে আমরা দিতে পারি আপকামিং, তারপরে কি আছে? পপুলার ইভেন্ট। ওকে, কপি করলাম। এখন কপি করার পরে আমরা কি করতে পারি? এই টেক্সটটাকে আমরা নিয়ে আসতে পারি, ডুপ্লিকেট। ওকে দিলাম, দেওয়ার পরে এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করে দিচ্ছি, পপুলার ইভেন্ট। এখন গেল এটা। এরপরে কি আছে? অনেকগুলা ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন ইভেন্টগুলো কীভাবে নিয়ে আসবো? এটার জন্য আমরা যখন ডাব্লিউপি ইভেন্টলিটা ইনস্টল করেছি তখনই আমাদেরকে একটা অটোমেটিক একটা উইজেট দিয়ে দিছে। অটোমেটিক্যালি এই এলিমেন্টর আমাদেরকে একটা উইজেট দিয়ে দিচ্ছে, যেটার নাম হচ্ছে কি ইভেন্ট। আমরা যদি এখানে সার্চ করি ইভেন্ট লিখে, দেখবো যে আমাদের ইভেন্ট লিস্ট, ইভেন্ট ক্যালেন্ডার আমরা যদি একটা একটা করে নিই তাহলে দেখতে পারবো। এই যে দেখেন ইভেন্ট ক্যালেন্ডার, এটা হচ্ছে ইভেন্ট কোন কোন তারিখে আসে। যে দেখেন 26 তারিখে ইভেন্ট আছে একটা, আমাদের ইভেন্টলি থেকে চলে আসছে অটোমেটিক, সেটা এখানে দেখাচ্ছে। আমরা এটা দরকার নাই, আমরা ইভেন্ট লিখে যদি সার্চ করি ইভেন্ট লিস্ট পাবো। এই যে ইভেন্ট লিস্ট, আমরা জাস্ট এখানে এনে টান দিয়ে ছেড়ে দেবো। আমাদের এখানে যতগুলো ইভেন্ট আছে সবগুলো এখানে চলে আসবে অটোমেটিক। আমরা এখান থেকে কলাম, কলাম হচ্ছে খারাপভাবে কয়টা থাকবে লম্বালম্বি, আমরা এটা দিচ্ছি 4টা। ক্যাটাগরি থেকে আমরা মনে করেন বিজনেস, আচ্ছা সবগুলো শো করাবো আমরা এখান থেকে। আচ্ছা, আমরা একটা রিলোড দিচ্ছি। এখন আমরা একটু যদি নিচে যাই দেখি তো আমাদের ইভেন্টগুলো। আচ্ছা, ইভেন্টগুলো এখান থেকে যদি দেখতে না পান তাহলে আমরা একটা কাজ করব, আমাদের পেজ থেকে আমরা দেখব। এখান থেকে আমরা দেখেন ভিউ যদি করি আমরা আই থিঙ্ক সো দেখতে পারবো ইভেন্টগুলো। যে দেখেন ইভেন্টগুলো চলে আসছে, আমাদের যে 10টা ইভেন্ট আছে পপুলার ইভেন্ট সেগুলো চলে আসছে। এখন এখানে দেখতে পাচ্ছি কোথায়, এই জায়গাতে যদি আমরা একটু খেয়াল করে দেখতে পাচ্ছি এখানে ন্যারো শেপ হয়ে একটা সুন্দর একটা ডিজাইন আছে, তাই না? ডিজাইনটা ভালো লাগছে, মনে ধরছে। মনে করেন এখন এটা কীভাবে করবেন? এটার জন্য এই কন্টেনারটাকে ধরবেন, এটাকে ধরার পরে স্টাইলে যাবেন, যাওয়ার পরে শেপ ডিভাইডার একটা থাকবে। শেপ ডিভাইডার দেখেন টপ এবং বটম আছে। এটা কি টপ না? এই কন্টেনারের এটা টপ না? মাথা, টপ হচ্ছে মাথা, বটম হচ্ছে নিচে, এই নিচটা হচ্ছে বটম। তাহলে এখন আমরা যেহেতু টপে স্টাইলটা দিব, এটার জন্য আমরা টপটা ধরবো এবং টাইপ কি টাইপের দিব আমরা? এখানে দেখেন অনেকগুলো আছে, আমরা দেই একটা একটা করে। তো মনে করেন যে আমি কার্ভ একটা দিচ্ছি, কালারটা মনে করেন যে আমি আপাতত রেড দিলাম। আচ্ছা, এরপরে এখানে মনে করেন আচ্ছা কার্ভ, এখানে আচ্ছা কার্ভটাই নেওয়া হবে, কার্ভ কার্ভ কার্ভ। আচ্ছা, এইটাই থাক আমাদের। আচ্ছা, এখন এইটা দেখেন এখানে কি আছে, লাল কালার হয়ে আছে, তাই না? আর এইখানে দেখেন এইটার সাইডে সাদা কালার আছে, কিন্তু এইখানে একটা শ্যাডো কালার আছে। তাহলে আমরা কালার কোডটাকে একটু কপি করি, আমরা এখান থেকে কালারটা কপি করলাম। কপি করার পরে এখানে এই কন্টেনারটাকে ধরবো, এর ব্যাকগ্রাউন্ডে যাব, ক্লাসিকে যাব, এর কালারটাকে আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিলে এর কালারটা ওই রকম হয়ে গেল। দেখেন এর কালারটা কিন্তু ওইরকম হয়ে গেছে, বাট উপরে যে কালারটা আছে এটাকে আমরা হোয়াইট করা লাগবে। তাহলে আমরা কোথায় যাব? স্টাইলে যাব, শেপ ডিভাইডার থেকে, সরি, কন্টেনারটা ধরছি,
এরপর আমরা শেপ ডিভাইডারে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে দিব। আচ্ছা ট্রান্সপারেন্ট না, আমরা এখান থেকে এটাকে হোয়াইট করে দিব। ওকে, এখন এটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন একটু হলে বোঝা যাচ্ছে, বাট আমরা একটু গাঢ় করবো যাতে আমাদের বেশি করে বোঝা যায়। ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, এখানে যাচ্ছি, এরপরে আমরা এটাকে একটু এরকম শ্যাডো করে দিচ্ছি এই টাইপের, যাতে আমরা বুঝতে পারি আর কি। ওকে, পাবলিশ করলাম। এখন এটাকে যদি চান আর একটু গোল করবেন কীভাবে, এটার জন্য শেপ ডিভাইডারে ক্লিক করছি, উইথ হাইট 0 করেন, যদি কমাইতে চান কমায় দেন, এই যে দেখেন এভাবে গোল করতে পারেন আপনার ডিসপ্লে সাইজ অনুযায়ী। পাবলিশ করলাম। ওকে, এরপরে আমরা এখানে জাস্ট একটা রিলোড দিই, দেখেন এরকম ডিজাইন, একটা ন্যারো শেপের ডিজাইন এখানে চলে আসছে। তো এটাকে আর একটু সাইজ টাইজ করলে, এখান থেকে হাইট ওয়েটটা বাড়াইলে এটা ঠিকঠাক হয়ে যাবে এখানে। এরপরে মনে করেন কি আছে, এখানে পপুলার ইভেন্টগুলো শো করছে। এরপরে নিচে ওদের মোবাইল অ্যাপস আছে, আমাদের মোবাইল অ্যাপস নাই, আমরা এটা দিলাম না। এরপরে মনে করেন অর্গানাইজার। এখন অর্গানাইজার কি, মনে করেন যে বিভিন্ন কোম্পানি, আমাদের সময় কতক্ষণ আছে? আচ্ছা, সময় শেষ হলে অবশ্যই বলবেন, হ্যাঁ। আচ্ছা, তো এখানে অর্গানাইজার জিনিসটা কি, সেটা হচ্ছে যে ইভেন্টগুলো করে কারা, বিভিন্ন কোম্পানি তো আর ওদের দেখা যায় যে বাইরের কোনো মিটিং থাকলে ওদের কোম্পানিতে নিয়ে যায় না, ওরকম পরিবেশ থাকে না। ইভেন্ট একটা ম্যানেজ করা, একটা অফিসের মধ্যে একটা ঝামেলা হয়, তখন বিভিন্ন কোম্পানি ইভেন্টগুলো করে, তাই না? এখন ওই ইভেন্টগুলো যেমন আমরা দেখি যে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা যেগুলোই দেখি আমরা, সেগুলো কি একটা স্টেডিয়ামে হয়, কারণ স্টেডিয়ামটা হচ্ছে কি একটা খেলার জায়গা। এখন ওইখানে যারা ক্রিকেট বোর্ড থাকে, এখন ক্রিকেট বোর্ডে তো আর খেলা হয় না, বা ফুটবল ফেডারেশন যেগুলো থাকে সেগুলোতে তো আর খেলা হয় না, খেলা স্টেডিয়ামে। তো ওইরকম মনে করেন যে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করছেন, ওইরকম কোম্পানির ওরা কি এখানে কিছু দিয়ে রাখছে, যে ক্রিয়েটিভ কোম্পানি, লাইভ কোড, তারপরে সাটাজেট, লিঙ্কড অ্যাপ, এইগুলো ওদের সাথে কাজ করছে। মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমাদের সাথে এর আগে এরা কাজ করছে, ওদের লোগোগুলো দিয়ে আপনাকে বলছে এগুলো সাজায় দাও তুমি। এখন এখানে দেখেন একটা জিনিস, এখানে যখন হোভার করছি একরকম, হোভার ছাড়া আর একরকম, তাহলে এটা কীভাবে করছে আমরা একটু দেখি। এখানে ধরবো মাউসটাকে, কী নিচে দেখেন তো, এলিমেন্টার উইজেট কন্টেনার। আচ্ছা, আমরা এখান থেকে একটু বেশি করে ধরি, সেকশন নিচে, বাট কী সেকশন নিচে এটা আর একটা প্লাগ ইন দিয়ে আসি, আমি নামটা ভুলে গেছি এখন, স্টিল নাও। তারপর আমরা ট্রাই করবো এটা। তো আমরা এখানে অর্গানাইজারটা নিয়ে আসি জাস্ট, তাহলে আমরা কোথায় নিয়ে আসবো অর্গানাইজারটা, এর নিচে নিয়ে আসবো, তাই না? তাহলে আমরা এটাকে ডুপ্লিকেট করছি, এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে এর নিচে নিয়ে চলে যাচ্ছি। ওকে, নিচে নিয়ে গেলাম। এর উপর আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি, মনে করেন যে টপে একটা মার্জিন দিলাম, কত, 14 পিক্সেলের একটা মার্জিন দিলাম। ওকে, পাবলিশ করলাম। আচ্ছা, এখন কি করতে পারি আমরা, এর একটু বটমে আমরা মার্জিন দিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে, বা প্যাডিং দিয়ে দিই, অ্যাডভান্স বটমে আমরা দিচ্ছি 15 পিক্সেলের। আচ্ছা, এখন এখানে আমরা কোম্পানির ইমেজগুলো, তাই না? তাহলে আমরা এখানে একটু সার্চ করে দেখি ব্র্যান্ড। আচ্ছা, ইমেজ, আমরা ইমেজগুলো নিয়ে আসি, বা এখানে ইমেজ গ্যালারিগুলো যদিও আছে, বাট ইমেজ গ্যালারি না, এখানে আলাদা একটা কিটস থেকে আসে, তো আমরা চেষ্টা করি এখানে। আচ্ছা, কি এলিমেন্টসের আগে দেখেন এই ইমেজগুলো কি আছে, এক সাইজ হয়ে আছে, এটা এক সাইজে, এটা এক সাইজে, তাই না? তাহলে এটার জন্য আমরা কি করব, সেম কী নিব বলেন তো একজন, কী নিতে পারি আমরা, কন্টেনার, তাই না? ওকে, কন্টেনার নিলাম, নেওয়ার পরে এটাকে ডিরেকশন আমরা হরিজন্টাল করে দিলাম। করার পরে আমরা ইমেজগুলোকে জাস্ট এখানে নিয়ে আসবো, আমরা একটা ইমেজ এখান থেকে ডাউনলোড করি, সেভ অ্যাজ। ওকে, আমরা এটা ডাউনলোড করলাম। আচ্ছা, এখানে আমরা এখন ইমেজগুলো নিয়ে আসবো, একটা ইমেজ এখানে নিলাম, ইমেজটা এখানে আপলোড করে দিচ্ছি আমরা, সিলেক্ট। আচ্ছা, এখন আমরা এটাকে ডুপ্লিকেট করছি জাস্ট, তার আগে আমরা এটাকে একটু ডিজাইন করার চেষ্টা করি। স্টাইলে যাচ্ছি, স্টাইলে যাওয়ার পরে নর্মাল, আচ্ছা নর্মাল, বর্ডার টাইপ ডিফল্ট, আমরা এটাকে কোনো ডিজাইন করতে পারছি না, কোনো ডিজাইন করতে পারছি না। আমরা চাইলে এটার অপাসিটিটা কম বেশি করতে পারি, মনে করেন যে নর্মাল অপাসিটি এরকম থাকবে, আর এখানে যখন মাউসটা নিয়ে যাবে হোভার করবে, তখন মনে করেন যে এর অপাসিটি 100 চলে যাবে, এই যে এরকম। এটা এখন করতে পারছি, বা ট্রান্সফর্ম এটা করতে পারছি। আর ওইটা করে আলাদা একটা প্লাগইন দিয়ে, প্লাগইনটার নাম যদি মনে হয় আমি আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেবো, অথবা একটা ভয়েস দিয়ে দেবো, হ্যাঁ। এখন আপাতত মাথায় আসছে না, দেখছেন এতগুলো কাজ করার পরও আমরা ভুলে যাচ্ছি, আর আপনারা 10টা ক্লাস করে ইনকাম করবেন। আচ্ছা, আমরা এগুলোকে ডুপ্লিকেট করে নিচ্ছি, কয়টা ডুপ্লিকেট করবো বলেন তো, 4টা করছি,
4টা আমাদের এখানে আরও বেশি আসছে, বাট এদের এখানে যদি একটু খেয়াল করে দেখেন এখানে অনেক একটা গ্যাপ আছে। এখন এই গ্যাপগুলো সবগুলোর মাঝে কীভাবে দিব, এটার জন্য আমরা এই কন্টেনারটাকে ধরবো। দেখেন গ্যাপ আছে কত, আমরা 20-র একটা গ্যাপ দিচ্ছি, আমরা এখানে 20 না, আমরা দিচ্ছি এখানে 80 পিক্সেলের একটা গ্যাপ দেওয়ার পরে এটাকে আমরা সেন্টার করে দেবো সব কিছু। ওকে, এখন আমরা যদি মাউসটা নিয়ে যাই দেখেন যে কালার হচ্ছে। এখন সেমভাবে জাস্ট এটাকে আমরা মনে করেন যে আরও যদি কোম্পানি থাকে এটাকে ডুপ্লিকেট করে দিলে আমাদের কোম্পানিগুলো চলে আসছে। আচ্ছা, এরপরে আবার ইভেন্টগুলো, আমাদের আরও ইভেন্টগুলো যেগুলো আছে, মানে পার্টিসিপেন্ট মনে করেন যে ইভেন্টের ক্যাটাগরি অনেকগুলো আছে, যেটাতে মনে করেন বেশি পার্টিসিপেন্ট আসছিল, বেশি লোকজন জয়েন করছে, সেক্ষেত্রে এগুলো দিয়ে রাখছে। তো আমাদের এখন এগুলো দরকার নাই, যখন ইভেন্ট বলবে যে এগুলো নিয়ে আসেন তখন। এরপরে নিচে যা ফুটার আছে, ফুটারটা ডিজাইন করবো কী দিয়ে আমরা, ফুটার তো ডিজাইন করতেই পারেন, আপনাদেরকে দেখাইছি ওই যে হেডার ফুটার দিয়ে ডিজাইন করা, তাই না? আচ্ছা, এটা গেল, তাহলে আমাদের ইভেন্টের কাজটা শেষ। এখন আমরা যদি এটাকে ভিজিট করি দেখছি এরকম একটা লুক দেখতে পাচ্ছি, বাট ফুটার দেখতে পাচ্ছি না। এখন আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করি। ইয়াল্লাহ, এতগুলো ডিজাইন করলাম, গেল কই, তাই না? আচ্ছা, এটাকে আমরা একটু নিয়ে আসি। এটার জন্য আমরা কোথায় যাবো বলেন তো, একজন বলেন। এটা আমরা কীভাবে করতে পারি, এই ডিজাইনটাকে আমাদের হোম পেজে কীভাবে সিলেক্ট করব? আচ্ছা, সবাই ভুলে গেছেন, পারলেন না আপনাদের। ভাইয়া সেটিং থেকে রিডিং অপশনের দিকে গেলে। ও গুড, থ্যাংক ইউ। আচ্ছা, সেটিংস থেকে রিডিং অপশনে আসলাম, আসার পরে এই স্ট্যাটিক পেজ এবং হোম পেজ হিসেবে আমরা ধরাচ্ছি আমাদের হোম পেজটাকে, অ্যান্ড সেভ চেঞ্জেস। নাও ভিজিট, দেখেন তো ডিজাইনটা আসছে। ওকে, আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন আমরা এখানে তো কিছু ইভেন্ট অটোমেটিক দেখতে পাচ্ছি, তাই না? ইভেন্ট তো অনেক টাইপের এখানে আমরা দেখতে পাচ্ছি, যে দেখেন সব কিছুই আছে। এখন আমরা ইভেন্ট কীভাবে অ্যাড করতে পারবো, এইরকম কীভাবে অ্যাড করবো, তাই না? এখন আমরা আসেন দেখি একটা কি, এটা কক্সবাজার সি বিচ। তাহলে আমরা একটা ইভেন্ট এখান থেকে দেখি ওরা কীভাবে সেট আপ করছে, আমরা একটা দেখব এবং আমরা একটা বানাবো। আমরা আগে দেখি আগে ওরা কী কী বানাইছে, কারণ আমাদেরকে কি প্রথমে আইডিয়া নিতে হবে, তাই না? যে ওরা কীভাবে বানাইছে, আমরা ওভাবে পারবো কি না বা হবে কি না, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা এডিট অপশানে যাচ্ছি। এখানে দেখেন ওরা একটা ইভেন্টের নাম দিয়েছে, যেরকম আমরা প্রোডাক্টের নাম দেই, একটা ইভেন্টের নাম দিয়েছে, মনে করেন কক্সবাজারে ঘুরতে যাবে ওইরকম একটা নাম দিছে। এরপরে একটা ডেসক্রিপশান দিছে, যেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, এই যে এখানে লরিপসামের একটা টেক্সট কপি করে ডামি টেক্সট বসাইছে। এখন এখানে মনে করেন যে আপনি ইভেন্টে কী কী থাকবে এরকম একটা ডেসক্রাইব করে লিখে দিলেন। ওকে, এরপর আসছে ভেন্যু লোকেশান। ভেন্যু লোকেশানটা, ভেন্যু মানে তো জায়গা, বা বুঝতে পারতেছেন লোকেশানটা কোথায়। যদি অনলাইনে হইতো তাহলে জাস্ট যদি এটা অন করে দেয় তাহলে নিচেরগুলো আর কিছু দরকার নাই, বাট আমাদের অনলাইন অফলাইন ইভেন্ট হয়, ইভেন্টগুলো হয় অফলাইনে, তাই না? এখন দেখেন ইভেন্টের লোকেশান দরকার, ও আমাকে বলে দিছে হোটেল কি রামাদা কক্সবাজার, এরকম একটা লোকেশান দিছে, এবং এখানে ও আমাদেরকে একটা জায়গা দিয়ে দিছে। এখানে অটোমেটিকলি এখান থেকে ও ধরে নিচ্ছে, দেখেন রামাদা বাই হোটেল কক্সবাজার এরকম কিছু একটা অটোমেটিক্যালি ধরে নিচ্ছে, এই যে এই লোকেশানটা। এখন যদি মনে করেন আমরা এই তওয়া হুজুরের এই লোকেশানটা কোথায়, আমরা যদি কনফারেন্স এখানে 144 হাতির হিজড়ি, এখানে লোকেশন অ্যাড্রেস, এই যে হাউস নাম্বার, এটা আমরা জাস্ট এটুকু কপি করলাম, কপি করছি এটুকু দেখেন। যাওয়ার পরে এখানে যদি আমরা এখানে লোকেশনটা টাইপ করি, স্ট্রিট কোনটা হচ্ছে, স্ট্রিট মনে করেন ব্লক এ রোড, এই যে এটা হচ্ছে স্ট্রিট রোড, আমরা এটাকে এই রোডটা ধরছি। ওকে, কপি করলাম। আমরা এখান থেকে জাস্ট এই স্ট্রিটটাকে চেঞ্জ করে এটা দিয়ে দিচ্ছি। এবং স্টেট কোনটা হচ্ছে আমাদের, স্টেট কোনটা বলেন তো, এখানে ঢাকা স্টেট, বা এটা স্টেট হবে, রোড এক হবে, হ্যাঁ, যে কোনো একটা দিলে হচ্ছে। তাই মনে করেন যে ঢাকা দিলাম। আচ্ছা, এখানে যদি পোস্টাল কোড থাকে, পোস্টাল কোড কত আছে, 1216, আমি দিয়ে দিলাম পোস্টাল কোড 1216। ওকে, এখন দেখেন এখানে কিন্তু কক্সবাজার আছে, আমরা এটা চেঞ্জ করলাম, এটা অফ করলাম। এখন যদি অন করি দেখি, আমরা এটা এন্টার দিয়ে দেখি, সেভ করলাম। আচ্ছা, এখন আমরা একটু রিলোড করি, লোকেশনটাই আসতেছে না, প্রপারলি রোড, আমরা এই লোকেশনটাকে ফুল দিয়ে দিই কপি, তাহলে ও এখান থেকে ধরতে পারবে, যদিও এটা গুগল লোকেশন সহজে ধরতে পারে না। আচ্ছা, আমরা একটু নিচে যাই,
আচ্ছা, তাও ধরতে পারতেছে না। আমরা এই ফুল লোকেশনটাকে, হাউস নাম্বার এটাকে আমরা ধরে নিচ্ছি। এটা হচ্ছে মেনলি লোকেশনের উপর, এটা আবার যদি রাজশাহী দেই অটোমেটিক ধরে নেবে। এটা হচ্ছে কোন সিটির মধ্যে? ঢাকা। ওকে, ঢাকা দিলাম। এরপরে আমরা এটা দেখি একটু কোনো আউটপুট দিচ্ছি কিনা। আমরা আবারও এন্টার দিলাম, এটা সেভ হচ্ছে। নো থ্যাঙ্কস, আমরা এটা রিএডিট করলাম না। আচ্ছা, এবার দেখেন চলে আসছে আরডি রোড। আমাদের লোকেশনটা যদি একদম প্রপার দেখাচ্ছে না এখানে, হ্যাঁ, বাট দেখা যাবে যে যদি আপনি প্রপার লোকেশনটা এখানে দেন, আপনার লোকেশনের ভেন্যু কোনটা, স্ট্রিট নাম্বার কত, এটা দিলে অটোমেটিক এখানে গুগল ম্যাপটা আপনার নিয়ে নেবে। আমরা যদি একটু প্লাস এখানে ক্লিক করি, সম্ভবত এই বাড়িটা সম্ভবত এখানে হয়তো ওনাদের ইয়াটা হবে আর কি, দুলাল ভিলাতে ওনাদের কনফারেন্সটা হয়েছে। তা আমরা এখানে বাদ দিলাম। তাহলে এটা গেল আমাদের লোকেশন। আচ্ছা, এরপরে কি অপশন আছে? টিকিট অ্যান্ড প্রাইসিং। এখানে আছে একটা ইন্টারেস্টিং বিষয়। এখানে দেখেন প্রথমে আছে রেজিস্ট্রেশন। অফ থাকলে যদি এটা অফ করে দেন তাহলে রেজিস্ট্রেশন কেউ করতে পারবে না। এই যে দেখেন এখানে টোটাল রেজিস্ট্রেশনের একটা অপশন আছে, যে দেখেন এখানে রেজিস্টারের অপশন আছে। এটা যদি অফ করে দেন, মনে করেন আমি অফ করে দিলাম, সেভ করছি। এখন যদি আমি এটা রিলোড দেই, দেখেন এখানে আর কোনো অপশনই নাই, এখানে কোনো কোনো অপশনই নাই, তাই না? এটা আমরা এনেবল করে দিচ্ছি আবারও। আচ্ছা, কোথায় থেকে? টিকিট অ্যান্ড প্রাইসিং থেকে। ওকে, আমরা অন করলাম, মনে করেন আমাদের রেজিস্ট্রেশন শুরু। ওকে, এখন এইখানে মনে করেন যে দেখেন টিকিট। এখন কনফারেন্সে বা আমরা সিনেমা হলে, বাংলা জিনিস সিনেমা হল দিয়ে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। সিনেমা হলে আমরা একটা জিনিস দেখি কি, যে সামনের সিটগুলোর প্রাইস অনেক বেশি থাকে, তাই না? এখন মনে করেন যে আপনি ওরকমভাবে সিট ভাগ করে দিবেন। সিট কেমন ভাগ করে দিবেন? মনে করেন যে আপনার সিট হয়েছে, সামনের সিটে যারা আসবে সিনেমা হলে তাদের কাছে টিকিট প্রাইসিং নেবেন মনে করেন 250 টাকা। তো মনে করেন যে আমি দিলাম এখানে ফার্স্ট স্লাইড চেয়ার। আচ্ছা, এখানে আমি দিলাম, এটা যা আছে থাক, ডেসক্রিপশন আমরা কিছু দিলাম না। এখানে টিকিটের প্রাইসিংটা দিলাম মনে করেন 250 টাকা। যে সামনে যে আসবে সে 250 টাকা দিয়ে টিকিট বুক করবে। এখন সামনের কতগুলো সিট আছে? মনে করেন আপনার কাছে সামনে 50টা সিট আছে, আপনি দেন। এখন হচ্ছে মানে কোয়ান্টিটি বক্স হচ্ছে এই যে এটা, এখানে একটা কোয়ান্টিটি বক্স আসবে, আমরা এটা পরে দিচ্ছি। এই কোয়ান্টিটি বক্সটা কীরকম থাকবে? ইনপুট থাকবে না ড্রপ ডাউন থাকবে? আমরা এটা যদি একটু সেভ করি, আমরা যদি একটু আপডেট করি, এটা আমরা রিলোড দিচ্ছি। দেখেন এখানে দেখেন এটা হচ্ছে কোয়ান্টিটি বক্স, এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটি বক্স। এই যে দেখেন টেক্সটগুলো অটোমেটিক চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে কোয়ান্টিটি বক্স, তাই না? এখন ড্রপ ডাউন কোনটা? আমরা টিকিট অ্যান্ড প্রাইসিংয়ে যাই। আমরা যদি ড্রপ ডাউন দেই, আপডেট করি। ভাই আর 3 মিনিট সময় আছে। আচ্ছা, 1 মিনিট থাকবে, তখন বলবেন, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন একরকম হয়ে গেল, তখন একরকম ছিল, এখন একরকম। এই যে দেখেন এখন টিকিটের একটা অপশন চলে আসছে, 1টা 2টা যা নেবেন তাই। ওকে, তাহলে আমরা নতুন আর একটা লিঙ্ক দিয়ে দিই, সময় যেহেতু কম আমরা নতুন আর একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সবাই দ্রুত জয়েন করবেন, হ্যাঁ, যত দ্রুত পারেন। আমি জাস্ট 2 মিনিট সময় দেবো। ওকে, তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এইখানে, যে এটা হচ্ছে ড্রপ ডাউন, তাই না? আচ্ছা, এরপরে কি আছে? আমরা টিকিট অ্যান্ড প্রাইসিংয়ে যদি যাই, দেখেন এখানে আর একটা বক্স আছে, শো অ্যাডভান্স কলাম। আমরা যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমরা এক্সট্রা আরও কিছু কলাম এখানে চলে আসছে। সেটা হচ্ছে ডিফল্ট কোয়ান্টিটি। এখানে আমরা যদি ডিফল্ট কোয়ান্টিটি দেখি, কি থাকছে? 0 থাকছে, তাই না? এরকম থাকছে। আমরা একটু রিলোড দেই, ডিফল্ট কোয়ান্টিটি 0। আমরা যদি এখানে ডিফল্ট কোয়ান্টিটি মনে করেন যে আমি দিয়ে দিচ্ছি ওকে 5টা নিতে হবে বা 2টা 3টা টিকিট নিতে হবে, তাহলে আমি এখানে যদি 2 লিখে দিই এবং আমি যদি এখানে আপডেট করে দিই এবং আমি এখানে যদি রিলোড দিই, দেখেন এখানে অটোমেটিক 2টা চলে আসছে, মানে ডিফল্ট কোয়ান্টিটি আর কি, এটা 2টা চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সেল এন্ডেড, মানে আপনার যে ইভেন্টের টিকিটগুলো সেগুলো শেষ হবে, মানে এটা বিক্রি শেষ হবে কয় তারিখ পর্যন্ত। আমরা দেখি না যে বিভিন্ন ক্যাম্পেইন চলে, যেমন আমাদের অফার দিছে একটা, কি যে এই তারিখের মধ্যে নিলে এত টাকা ডিসকাউন্ট আমাদের কোর্সে জয়েন করতে পারবেন, এরপরে গেলে এটা আর পাবেন না বা এটার অফার শেষ হয়ে যাবে, এরকম। এটার সেল এন্ড ডেট হচ্ছে 6 তারিখ, 6 মাসের 24 তারিখ 2025। টাইম মানে মনে করেন যে কয়টার সময় শেষ হবে, আমরা
যখন এখন যদি যারা ঢাকায় আছে তারা টিকিট যদি কাটতে যায় দেখা যায় যে স্টার্ট শুরু হয় কয়টায়, সকাল 8টায় ট্রেনের টিকিট পাওয়া যায় এবং 12টার সময় সেটা অফ হয়ে যায়। কোয়ান্টিটি বক্স ড্রপ ডাউন এটা ঠিকঠাক থাকবে, থাক। আচ্ছা, এরপরে মনে করেন এক্সট্রা সার্ভিস এরিয়া, এই জিনিসটাকে এটা আমরা একটু বুঝি। মনে করেন যে আপনি কনফারেন্সে গেছেন, এখন তো কি রমজান টাইম, এখন মনে করেন যে ইফতারের পরে আপনার কনফারেন্সটা স্টার্ট হবে। তো এখন মনে করেন যে কনফারেন্সের পরে আপনি একটা কিসের ডিনারের ব্যবস্থা করছেন, এই ডিনারের ব্যবস্থা করছেন। এখন এটার জন্য আপনি যদি কেউ ডিনার খেতে চায় সেক্ষেত্রে তার কাছে আপনি কি করতে পারেন, মনে করেন যে ডিনার নেবেন, ডিনারের জন্য এক্সট্রা একটা প্রাইস রাখবেন, মনে করেন যে 200 টাকা। এবং ডিনারের জন্য কতজন পার্সনের আইটেম করছেন, মনে করেন যে আপনার এখানে 200 লোকের আইটেম করছেন, আমি দিলাম ইনপুট বক্স, আমরা ড্রপ ডাউন করে দিলাম। আরও মনে করেন যে ডিনারের সাথে মনে করেন ঘুমের ব্যবস্থা করছেন, যারা রাত্রে যাবে না তাদের জন্য আপনি এখানে চাইলে স্লিপের ব্যবস্থা করে দিতে পারেন। যেমন আমরা ট্রেনে দেখি যে এস চেয়ার থাকে, কিছু এসি চেয়ার থাকে, কিছু আবার বেডশিটও থাকে। এটা হচ্ছে বিষয়, তা যেখানে যত নেবে সেখানে তত দাম বাড়বে। আচ্ছা, এরপরে আমরা ডেট অ্যান্ড টাইম, এইখানে হচ্ছে একটা নর্মাল বিষয় বা একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে হচ্ছে আপনার যে ইভেন্টটা এটা স্টার্ট হবে কখন, আপনার সেলটা, আপনার যে টিকিটের মানে সেলটা মানে বিক্রিটা শেষ হবে কত তারিখে আমরা দেখলাম 26 তারিখে, তাই না? 24 তারিখের 6 মাসে। এবং আমরা এটা ইভেন্ট টাইপ আমরা স্টার্ট করব কত তারিখে বলেন তো? আমরা ইভেন্টটা তাহলে 6 মাস, তাহলে আমরা জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুনের যেহেতু 24 তারিখে শেষ হবে তাহলে আমরা স্টার্ট করব কত তারিখে, 30 তারিখে, তাই না? স্টার্ট হবে কয়টা, মনে করেন সকালে আমাদের ইয়াটা স্টার্ট হবে, আমাদের ইভেন্টটা স্টার্ট হবে এবং সেম তারিখের জুনের মনে করেন যে কত, আমরা এখানে দিলাম 30 তারিখেই মনে করেন যে কয়টায় শেষ হবে, সন্ধ্যা 7টার সময় শেষ হবে। এটা হচ্ছে আমাদের ডেট অ্যান্ড টাইম। এরপরে আমরা সেটিংসে ওইরকম কোনো কাজ নাই আমাদের, সেটিংস হচ্ছে ডিসপ্লে ডেট অ্যান্ড টাইম। মনে করেন যেখানে যে ডেট অ্যান্ড টাইমটা এখানে দেখেন শো করছে, কোথায় কোথায় কোথায়, যেখানে ইভেন্ট ডেট, এগুলো যদি আপনি চান এখান থেকে অফ করে দিতে পারেন, বাট এগুলো থাকলে ভালো। আচ্ছা, এরপরে এসইও কন্টেন্টে আমাদের কাজ নেই, ইমেল টেক্সটে কাজ আছে। ইমেল টেক্সটটা একটু বুঝে নেন। এই যে দেখেন, মনে করেন আপনি এখানে এই টেক্সটটুকু কপি করলেন, কপি করার পরে এই যে দেখেন এখানে কোথায় গেল ম্যানেজ ইমেল টেক্সট, এইখানে যদি যান তা আপনি একটা অপশন দেখতে পারবেন যে দেখেন যে মনে করেন যখন আপনার এখানে কেউ করবে, কি বলা যায়, রেজিস্ট্রেশন করবে, সে যখন ইমেল পাবে তখন ইমেলটা কি ফরম্যাটে যাবে, ইওর টিকিট ফর কিসের জন্য, কোন ইভেন্ট, সেটা আপনার এখানে অটোমেটিক নামটা তার ইমেলে চলে যাবে। তার নামটা সে মনে করেন যে নাম দিয়ে টিকিটের বা ইভেন্টে যুক্ত হবে সে নামটা এখানে শো করবে। থ্যাংক ইউ বলবে কোন ইভেন্টে রেজিস্ট্রেশন করছো, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন ফর কোন ইভেন্টে জয়েন করছো সেটা, এবং ইভেন্টের ডিটেলসটা আপনাকে বা টিকিটের ডিটেলসটা দিয়ে দিবে, টিকিট টাইপ, ইভেন্ট ডেট, স্টার্ট ডেট, সব কিছু এখানে অটোমেটিক এগুলো এই শর্টকাটগুলো থেকে চলে আসবে, যে ব্র্যাকেটে যেগুলো আছে না এগুলো হচ্ছে শর্টকাট। এবং লাস্টে মনে করেন যে আপনার যেটা অর্গানাইজেশন আছে, মনে করেন আমি সেটা দিয়ে দিলাম টুডে ফ্রিল্যান্সিং, ওকে, আমরা এটা সেভ করে দিচ্ছি। তাহলে এখন কি হবে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন, কিন্তু এই যে টেক্সটগুলো কিন্তু এই শর্টকাট চেঞ্জ করতে পারবেন না। এখন মনে করেন কেউ যখন এটাতে রেজিস্ট্রেশন করবে সেই সাথে সাথে একটা ইমেল পাবে যে আপনার এইটা থেকে রেজিস্ট্রেশন করছেন। আচ্ছা, FAQ, এই জিনিসটা কি আমরা দেখি যে ফ্রিকোয়েন্টলি আস্ক অ্যান্ড কোয়েশ্চেন। মনে করেন যে আপনার মাথায় তো অনেক সময় কোয়েশ্চেন থাকে, বা আমাদের কোর্সে যখন অ্যাডমিশন নিয়েছিলেন তখন অনেকে বলতেন ভাইয়া কী কী শিখবো, কী কী শিখাবে, এরকম কিছু একটা। তো মনে করেন যে ওই রকম ইভেন্টে মনে করেন যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, যেগুলো জেনারেল কোয়েশ্চেন, সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক অ্যান্ড কোয়েশ্চেন। হ্যাঁ, তো ওই ফ্রিকোয়েন্টলি আস্ক অ্যান্ড কোয়েশ্চেনটাই মেন বিষয়, যেটা হচ্ছে যে আপনার মেন বিষয় হচ্ছে যে এই যে দেখেন কে কে অ্যাটেন্ড করতে পারবে। মনে করেন যে আপনারা অনেকে বলেন না যে ভাই আমি কি ফোন দিয়ে করতে পারবো, এই ক্লাসটাকে ফোন দিয়ে করতে পারবো, তখন এখানে দেখেন মনে করেন যে ফোনটা এই কোর্সটা করার জন্য কি লাগবে, মাস্ট বি একটা পিসি লাগবে। অনেকের কোয়েশ্চেন থাকে এরকম, মনে করেন যে ইভেন্টের নিয়ে যেগুলো জেনারেল কোয়েশ্চেন থাকে সেগুলো এই FAQ এ অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক অ্যান্ড কোয়েশ্চেন, এটার শর্ট ফর্ম হচ্ছে FAQ।
তো এখান থেকে আপনি ওই এফএকিউগুলো মনে করেন কোয়েশ্চেন এবং অ্যান্সার এখান থেকে অ্যাড করতে পারেন। আমি অ্যাড করছি, এই যেখানে হচ্ছে মনে করেন যে কোয়েশ্চেন, যে মনে করেন যে আমি দিয়ে দিলাম হট হট ইয়োর নেম, আমি এটা দিয়ে দিলাম, মনে করেন যে দিলাম জয়নাল আবেদিন বা এরকম কিছু একটা আপনার দিয়ে দিলাম, মনে করেন যে প্রশ্নও দিলাম উত্তরও দিয়ে দিলাম। এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, মানে প্রশ্নও থাকবে সাথে সেটার উত্তরও থাকবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে টাইম লাইন ডিটেলস, এখানে মনে করেন যে প্রি ইভেন্ট বা কোথায় কি থাকবে, কখন কি হবে, সেটা আপনি এখানে বলে দিলেন যে কয়টার সময় কি হবে, কোন সময় কি হবে, এগুলো হচ্ছে ইভেন্টের টাইম লাইন সেটিংস। আমরা যদি এখানে যাই, এই যে দেখেন কয়টার সময় কি হবে, মনে করেন যে 9টা থেকে আপনার একটা ইসলামে কি হচ্ছে, 9টা থেকে 10টা হবে জেনারেল আলোচনা, সেখানে কে কে বক্তব্য দেবে নিচে দিলেন, সেটা কোথায় হবে সেটা দিলেন। তারপরে মর্নিং সেশনে মনে করেন যে এরপরে কি হবে, একটা নাস্তার ব্যবস্থা করছেন সেটা দিলেন। তারপরে এরপরে লাঞ্চ টাইম আসবে, তারপরে কী নিয়ে আলোচনা হবে সেইগুলো হচ্ছে এখানে হচ্ছে এই যে এটা টাইম লাইন সেটিংস, যে আপনি কয়টার সময় কী দিবেন, এখানে জাস্ট এখানে অ্যাড করলে এই যে দেখেন টাইটেল কাউন্ট সেভ করলে এবং টাইমটা দিয়ে দিলে এটা এখানে চলে আসবে অটোমেটিক। মনে করেন যে আমি এইটুকু কপি করলাম, কপি, এরপরে মনে করেন যে আমি এখানে পোস্ট ইভেন্ট, আচ্ছা এটা মনে করেন যে 5:30 থেকে 7টা দিলাম। এখানে মনে করেন কি হবে, এনজয় আচ্ছা জাস্ট আমি এটুকু লিখে দিলাম, আরে বানানের কিছু বলতে, আচ্ছা সেভ করে দিলাম। ওকে, আমরা এটা কেটে দিচ্ছি। এখানে চাইলে আরও কোশ্চেন অ্যাড করতে পারেন। এরপর আসছে টেমপ্লেট। টেমপ্লেটে আপনাদের কোনো কাজ নেই, টেমপ্লেটে হাত দিলেই ঝামেলা। হ্যাঁ, রিলেটেড ইভেন্টের দরকার নেই, গ্যালারিতে আমাদের কাজ আছে। গ্যালারিটা কি, এই যে দেখেন আমরা ইভেন্টের উপরে যদি যাই, দেখেন এখানে কিছু ইমেজ শো হচ্ছে, গ্যালারি, এটাকে বলা হচ্ছে গ্যালারি, যেটা আমরা এখান থেকে ইমেজগুলো দেখেন শো করানো আছে। এখানে চাইলে আপনি আরও ইমেজ অ্যাড করতে পারেন, যদি চান সেক্ষেত্রে আপনি সেটা সরাই দিতে পারেন। এরপরে আসছে ইভেন্টের থাম্বনেল। ইভেন্টের থাম্বনেল হচ্ছে এখানে যেটা অটোমেটিক শো করবে, যেমন এটা একটা দেয়া আছে ইভেন্টের ফিচার ইমেজ। ইভেন্টের ফিচার ইমেজ বলতে আমরা যদি একটু যাই ব্যাকে, এই যে দেখেন ইভেন্টের ফিচার ইমেজ কক্সবাজার সিয়া বিচ, এটা হচ্ছে ফিচার ইমেজ। বাট আমরা যদি এক্সট্রা থাম্বনেল অ্যাড করি, দেখি কি চেঞ্জেস আসে আমাদের। মনে করেন আমরা এটা দিলাম, ওকে ইনসার্ট করলাম, আমরা সেভ চেঞ্জেস করছি, আমরা রিলোড দিচ্ছি, এটা দেখি আমাদের চেঞ্জ হচ্ছে কিনা। যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, মজার না বিষয়টা? আচ্ছা, এখন আমরা সব কিছুই করলাম, গ্যালারি অ্যাড করলাম। এইভাবে মনে করেন যে নতুন একটা ইভেন্ট অ্যাড করার জন্য জাস্ট এখানে অ্যাড নিউ ইভেন্টে ক্লিক করবেন, ইভেন্টের নাম, ডেসক্রিপশান, লোকেশান, অনলাইনে হলে অনলাইনটা জাস্ট অন করে দিবেন, তাহলে আর কিছু করা লাগবে না। এখানে মনে করেন লোকেশান দিলেন, দিয়ে ম্যাপটা অন করে দিলে অটোমেটিক ম্যাপটা শো করবে। টিকিটের প্রাইস কত সেটা এখান থেকে এই যে অ্যাড টিকিট, মনে করেন টিকিটের একটা নাম দিলেন, যে মনে করেন যে ম্যারাথনে যদি হয় 10K রান দিলেন। মনে করেন শর্ট ডিসক্রিপশানে থেকে কোথায় রান হবে, মনে করেন যে ঢাকা হাতির ঝিল থেকে ঢাকা, মনে করেন যে মিরপুরে একদম দৌড় দিয়ে দিলেন, যে রাস্তা রাস্তা দৌড়াইতে হবে। প্রাইস কত টাকা রাখবেন টিকিটের, মনে করেন 200 টাকা 300 টাকা আপনার যেটা দরকার। এটাতে কতজন জয়েন করতে পারবে সেটার একটা ক্যাপাসিটি দিলেন বা কোয়ান্টিটি দিলেন। এবং এখান থেকে একটু অ্যাডভান্স বক্সটা ওপেন করে আপনি এখানে মনে করেন যে রিজার্ভ কোয়ান্টিটি, রিজার্ভ হচ্ছে যে মনে করেন যে আপনার 500 টিকিট আছে, বাট আপনার কিছু লোকের জন্য আপনি 10টা টিকিট রাখবেন, তাহলে রিজার্ভে যখন 10টা টিকিট থেকে যাবে, যেমন আমরা ট্রেনের টিকিট কাটতে যে অনলাইনে কতগুলো, মনে করেন যে 500 টিকিট আছে, অনলাইনে পায় 250, এবং রিজার্ভে মানে স্টেশনে থেকে কাটতে হবে 250 টিকিট, এরকম। এটা হচ্ছে রিজার্ভ। তো মনে করেন যে রিজার্ভে আপনার পার্সোনাল লোকের জন্য আপনি 10টা রেখে দেবেন, তখন 500 টিকিটের মধ্যে অনলাইন থেকে মনে করেন যে আপনার 490 জন কাটতে পারবে বা এটা বুক করতে পারবে, এটা হচ্ছে বিষয়। সেল এন্ড ডেট, এখান থেকে জাস্ট সেলের মান্থটা কত, মনে করেন যে আপনি মান্থ হচ্ছে আপনার এপ্রিল মাসে দেবেন, 04 ডে হচ্ছে 21 তারিখ 2025। সেল এন্ড টাইম মনে করেন যে সন্ধ্যা 7টার সময় সেলটা শেষ হবে, 00 PM। ওকে, এখানে জাস্ট কোয়ান্টিটি বক্স আপনি ড্রপ ডাউন দেন, কি ইনপুট দেন সেটা আপনার বিষয়। এভাবে এগুলো দিয়ে ডেট অ্যান্ড টাইম, এটা স্টার্ট হবে কখন, শেষ হবে কখন, এখানে দিলেন। সেটিংসে কোনো কাজ নেই আমাদের,
এসইও কন্টেন্টের কাজ নাই, ইমেল টেক্সটটা জেনারেল একটু কাজ আছে, ম্যানেজ ইমেল টেক্সট, এই যে এইটুকু জাস্ট কপি করে বা আগের যে টেক্সটটা ছিল সেটা চাইলে কপি করে এখানে বসায় দিতে পারেন। আপনি আপনার মতো করে কাস্টমাইজও করতে পারেন, নো প্রবলেম। জাস্ট আপনি মনে করেন যে হ্যালো হ্যালো দিয়ে জাস্ট এই যে এখানে দেখেন এই শর্টকাটটুকু জাস্ট এখানে কপি করে বসাই দিলেই ওইটা অটোমেটিক নিয়ে নেবে হ্যালো হ্যালো দিয়ে যে নামে রেজিস্ট্রেশন করবে তাকে মেলের ক্ষেত্রে ওইটা যাবে। আপনি দিলেন যে কংগ্রাচুলেশন ফর বুক দি টিকিট, আচ্ছা এটা দিয়ে দিলাম। এরপরে মনে করেন যে আরও কিছু তার ইভেন্টের ডিটেলসগুলো দিয়ে দিলেন আগের টেক্সটের মতো করে, এইটুকুই। আচ্ছা এরপরে এখান থেকে এটা সেভ করে দিলেন মনে করেন, তারপরে FAQ অ্যাড করে দিলেন, আরে বাবু সর, FAQ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, টাইম লাইন দিয়ে দিলেন কোন জায়গায় কী হবে, টেমপ্লেটে কাজ নাই, রিলেটেড ইভেন্টেও কাজ নাই, আমাদের গ্যালারিতে মনে করেন যে আপনি এক্সট্রা 5-6টা ইমেজ দেখাতে চাচ্ছেন, এখানে জাস্ট আপনি এটা ইমেজগুলো অ্যাড করে দেবেন, থাম্বনেলে যেটা দরকার সেটা অ্যাড করবেন। এই সব কিছুর কাজ শেষ হলে এই সাইডে চলে আসবেন ইভেন্টের কোন ক্যাটাগরিতে, মনে করেন যে আপনি অনলাইন ইভেন্ট যদি হয় বা মনে করেন যে কোন জায়গায় ঘুরতে যাবেন, ট্যুর ইভেন্ট হলে ট্যুর এখানে অ্যাড করে দিলেন বা ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে সেটা অ্যাড করবেন। অর্গানাইজার হলে কোন অর্গানাইজেশন, মনে করেন যে এখানে আপনার একটা অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন নাম হচ্ছে যে মনে করেন টুডে ফ্রিল্যান্সিংয়ের তরফ থেকে আপনাদের মাধ্যমে একটা কী করবে, ক্লায়েন্ট বলছে যে আমার এরকম একটা কোম্পানি থেকে আমার এটার মাধ্যমে কী করবে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করবে, তখন আপনি ওই ইভেন্টটাকে ওই অর্গানাইজেশন বা ওই কোম্পানির নাম দিয়ে এখানে জাস্ট একটা অর্গানাইজার অ্যাড করে দিলেই হচ্ছে। এরপরে ফিচার ইমেজ যেটা আপনার দরকার, যেটা আপনার থাম্বনেল হিসেবে শো করবে, এটা দিয়ে দিবেন, বাস এইটুকু। সব কিছু করলাম, এখন আমরা একটা টিকিট কিনে দেখি। কপি করলাম, আমরা একটা আদার্স ব্রাউজারে যাচ্ছি, ফায়ারফক্সে প্লাস আইকন আমরা একটা যাচ্ছি, আমরা এখান থেকে মনে করেন যে কোথায়, কক্সবাজার শিয়া বিচ, কোথায় গেল আমাদের সেই কক্সবাজার শিয়া বিচ, এইখানে গেলাম। আচ্ছা ইভেন্টের লোকেশনটা এটা, টোটাল সিট আছে কয়টা, 50টা, 50টাই লেফট আছে, এখনও কেউ কিনে নাই। ডেট দেখতে পাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি, তাই না? যেগুলো অ্যাড করছিলাম ফার্স্ট চেয়ার সিট, তো আমি একটা টিকিট কাটবো, একটা টিকিটের দাম কত, 250 টাকা। এখানে দেখেন টোটাল 250 টাকা চলে আসছে। আমি যদি এখানে আর একটু বাড়াই 2টা টিকিট, অটোমেটিক এখানে 500 হয়ে যাচ্ছে। এরপরে মনে করেন আমি ডিনারও করবো, ডিনার মনে করেন যে 2টা নিব, অটোমেটিক 400 টাকা আরও এক্সট্রা বেড়ে গিয়ে 900 টাকা হলো। এখন আমি যদি এখানে রেজিস্টার করতে যাই, আমাকে অটোমেটিক রেজিস্টার পয়েন্টে বা চেক আউট পেজে নিয়ে চলে যাচ্ছে। মজার না বিষয়টা? এখন এখানে পেমেন্ট গেটওয়ে নাই। পেমেন্ট গেটওয়ের জন্য আমরা কি করব, আমরা যাব উকমার্সে। উকমার্সে যাওয়ার পরে মনে করেন কোথায় যাচ্ছি, সেটিংসে, পেমেন্ট অপশনে, এরপরে আমরা টেক অফলাইনে যাচ্ছি। এরপরে জাস্ট আমরা এখানে অফলাইন না গিয়ে আমরা একটা প্লাগ ইন অ্যাড করবো, সেটা হচ্ছে প্লাগ ইনটার নাম হচ্ছে অ্যাড নিউ প্লাগ ইনে যাচ্ছি। প্লাগ ইনটাকে বিকাশ, নগদ, রকেট এরকম, তাই না? আমরা জাস্ট বিকাশ লিখছি, বিকাশ হচ্ছে ওকে। আচ্ছা বিকাশের কোনটা, আমরা এটা অ্যাড করব। এদের আপডেটগুলো অনেক মানে পরে পরে দেয়, আর যদি এগুলো খুব কম ইউজ করে পারসন, আচ্ছা যারা নতুন নতুন স্টার্ট করে তারা। আচ্ছা আমরা এটা অ্যাক্টিভেট করলাম। এরপর আমরা একটু পেমেন্ট গেটওয়েটা সেট আপ করি। আচ্ছা এই দেখেন পেমেন্ট গেটওয়ে চলে আসছে, আমরা এনেবল করছি, বিকাশটা জাস্ট ম্যানেজ করছি, যা আছে থাক ওর মতো করে। আমরা একটা অ্যাকাউন্ট অ্যাড করছি, পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, সেভ চেঞ্জেস, আবারও যাচ্ছি, অ্যাকাউন্ট অ্যাড করছি, পার্সোনাল নাম্বার, সেভ চেঞ্জেস। আমাদের এখানে শেষ। আমরা এখানে একটু ফায়ারফক্সে যাই, রিলোড দিয়ে দেখি, আহামরি যন্ত্রণা আসছে না। তাহলে কি করবো বলেন তো? এটা ফিক্সড করে আমরা অনেকবার দেখছি, আর একবার দেখে নিচ্ছি। আমরা একটা শর্ট কোড ইউজ করব। কিভাবে? উকমার্স শর্ট কোড। আমরা এই ওয়েবসাইটটাতে যাব, এরপরে চেকআউট পেজের একটা শর্ট কোড আছে, আমরা এটা সুন্দর করে তুলে নিব, কপি করলাম। কোথায় যাব? পেজেসে, এই যে দেখেন চেকআউট পেজ, এডিট। এরপরে আমরা যা আছে এর
কে ফালাই দেবো যে যাও, তোমাকে আমার দরকার নাই, কারণ তুমি আমার কোনো কাজে লাগছো না। প্লাস আইকন থেকে আমরা একটা শর্টকাট নিব, কারণ আমাদের ছোট্ট একটা জিনিস আমাদের অনেক ভালো একটা কাজ করে দেয় এই শর্টকাট, তাই না? তাহলে আমাদের তো শর্টকাট ইউজ করাই ভালো। ওকে, এরপর আমরা এটা রিলোড দিচ্ছি। দেখুন বিকাশ চলে আসছে এখানে, সব কিছুর ডেট, কত টাকা লাগছে 900 টাকা, এবং বিকাশের যে অপশনটা সেটাও আমাদের এখানে চলে আসছে সুন্দরভাবে, কত টাকা লাগবে, অ্যাকাউন্টের টাইপ কি চলে আসছে। এখন এখান থেকে যদি মনে করেন আমি 031 দিলাম, ট্রানজ্যাকশন আইডি আমি একটা দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এখানে একটু পূরণ করে দিই, বাংলাদেশি থাক, আমি দিলাম রাজশাহী, ডিস্ট্রিক্ট রাজশাহী, পোস্টাল কোড দরকার নেই, ফোন নম্বর অপশনাল, ইমেল অ্যাড্রেস আমি দিচ্ছি একটা demo@gmail.com। ওকে, দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দিচ্ছি, আমার হয়ে গেছে এটা। এখন যদি আমি যাই, কোথায় যাব, আমার ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমার কমার্সের মধ্যে যদি আমি অর্ডারে যাই, এই যে দেখুন আমার একটা অর্ডার চলে আসছে। এখন জাস্ট আমি এটাকে যদি এখন অ্যাপ্রুভ করি, মনে করেন আমি এটাকে কমপ্লিট করে দিচ্ছি, অ্যাপ্লাই। আচ্ছা, এখন আমি কমপ্লিট করার পরে যদি আমার এখানে একটু রিলোড দেয়, আবার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কোনো কিছু নাই, আমার দরকারও নাই এগুলো, তাই না? এখন আমরা সেম ইভেন্ট আমরা একটু আগে দেখছিলাম কতটা ছিল বলেন তো, 50টা টিকিট ছিল, তাই না? আমরা একটা টিকিট কিনলাম, দেখি তো টিকিটের কোনো চেঞ্জেস আসছে কি না। এই যে দেখুন আর একজন কে কিনছেন আপনাদের মধ্যে, এই দেখেন 48টা হয়ে গেছে। সুন্দর না বিষয়টা? কে কিনলেন? টাকা বাড়াইছেন না এমনি কিনলেন? আচ্ছা, ও আমি নিজেই ডাবল কিনছি, সরি আমি নিজেই ডাবল কিনছি, এই যে 900 টাকার তো আমি নিজেই ডাবল কিনছি। আচ্ছা সরি, আপনাদের মাঝে ব্লেম দিয়ে দিলাম। তাহলে এখানে আমার 50টা সিট ছিল, আমি 2টা নিলাম, অটোমেটিক এখানে 48টা আছে। যখন এইটা 50 জনই বুক করে ফেলবে তখন এটা অটোমেটিক আর রেজিস্টার কেউ করতে পারবে না। মজার না বিষয়টা? তো এইভাবে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইটগুলো তৈরি হয়, ঠিক আছে? এখন এই হেডারের যে অপশনগুলো, ফুটারের যে অপশনগুলো, এগুলো তো আপনাদেরকে এক্সট্রাভাবে দেখাইতে হবে না, কারণ গত 3টা 4টা ক্লাসে হেডার ফুটার নিয়ে প্রায় 2বার 3বার দেখাইছি, পোর্টফোলিওতে একবার দেখাইছি, তারপরে ল্যান্ডিং পেজে একবার দেখাইছি। এরকম আপনারা চাইলে হেডার ফুটার দিয়ে নিজেদের মতো করে ডিজাইন করে নিতে পারবেন, তাই না? লার্নিং ম্যানেজমেন্টও দেখাইছি। সো এটা আপনাদেরকে আর দেখানোর প্রয়োজন মনে করি না আমি। আসেন কতজন? আসেন 15 জন। আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।